ইন্না সাহরাতাল আযীমা জাহান্নামের কিনারা থেকে যদি একটা বড় পাথরকে নিক্ষেপ করা হয়, জাহান্নামের উপর থেকে একটা বড় পাথরকে যদি ছেড়ে দেওয়া হয়, বিশ্বনবী বলছেন ৭০ বছর পর্যন্ত যেতেই থাকবে তবু ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছতে পারবে না। জাহান্নামের কত বড়, জাহান্নামের গভীরতা কতটুকু বন্ধুরে, ৭০ বছর পর্যন্ত যাবে তবু জাহান্নামের তলে গিয়ে পৌঁছিতে পারবে না। আপনারা কথা বলেন, জন্মতে জানিছেন ভাই কি কথা বলেন না, তো জাহান্নামের গভীরতা কতটুকু? একটি পাথর, বড় পাথর জাহান্নামের কিনারা থেকে যদি ছেড়ে দেওয়া হয় ৭০ বছর পর্যন্ত যাবে। একতলা বিল্ডিং থেকে যদি ১০০ গ্রামের একটা বাটখারা যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই একতলা থেকে পড়তে কয় সেকেন্ড লাগবে বলতে পারবেন? বেশি সময় লাগবে না। তবে ৫০ তলা থেকে যদি একটা বাটখারা ছেড়ে দেওয়া হয়, তবে ওই বাটখারাটা কত গতিতে পড়বে, কয় সেকেন্ড লাগবে? যে ১০০ তলা বিল্ডিং থেকে যদি একটা বাটখারা কিংবা ছোট পাথরকে যদি নিচে নিক্ষেপ করেন, আপনি দেখবেন বাড়িতে গিয়ে দেখবেন ১০ সেকেন্ড কিংবা ১ মিনিট লাগবে। তবে বলুন তো ১০০ তলা বিল্ডিং থেকে যদি একটা পাথর পড়তে ১০ সেকেন্ড কিংবা ৫ সেকেন্ড লাগে, তবে বলুন তো ৭০ বছর পর্যন্ত একটি বড় পাথর তলে যাবে, যেতেই থাকবে তবুও জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছিতে পারবে না। জাহান্নামের গভীরতা কতটুকু, সুবহানাল্লাহ। তারপরে ইবনে ওমর বলছেন, আকসিরু যিকরাল্লাহ, তোমরা বেশি বেশি করে জাহান্নামকে স্মরণ করো, বেশি বেশি করে জাহান্নামকে স্মরণ করো। কেন স্মরণ করবে? কারণ জাহান্নামের গরম, জাহান্নামের গভীরতা এত গরম বন্ধুরে। বিশ্বনবী বলছেন, ওয়াইন্না হাদিস আযীম, জাহান্নামের তীব্রতা গরম, কঠোর কঠিন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন জাহান্নাম যে জিনিস দিয়ে তৈরি সেটা হলো লোহা। লোহা দিয়ে জাহান্নাম তৈরি। কেন লোহা দিয়ে জাহান্নামকে তৈরি করা হলো? আগুন দিয়ে কেন তৈরি করা হলো? কাঠ দিয়ে কেন তৈরি করা হলো না? জাহান্নামকে যদি কাঠ দিয়ে তৈরি করা হতো, কাঠ জ্বলে শেষ হয়ে যেত। কিন্তু বন্ধুরে, জাহান্নাম হলো লোহা দিয়ে তৈরি। এই কারণে তৈরি, লোহা যত গরম হবে, লোহাকে যত গরম করানো হবে ততই গরম হবে। আর যখন মানুষকে নিক্ষেপ করা হবে, সঙ্গে সঙ্গে মানুষের চামড়া ঝলসে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো বলছিলাম জাহান্নামে তীব্রতা গরম কঠিন, এবং জাহান্নাম কাঠ দিয়ে তৈরি নয়। কেন জানেন? কাঠের আগুন খুব কঠিন বা কঠোর, তবে এক পর্যায়ে সেটা নিভিয়ে যাবে। কিন্তু লোহা দিয়ে তৈরি এই কারণে যে লোহা যত গরম হবে তার তাপমাত্রা কত বাড়বে, আর মানুষকে যখন দিবে, নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে চামড়া মুখমণ্ডল ঝলসে যাবে। যে হাঁড়িগুলোতে মাংস আমরা রান্না করি বা আপনারা করেন, সেই হাঁড়িগুলো যদি আগুনের উপরে রাখেন আর তেল যদি না দেন, শুধু এমনি এমনি যদি জ্বালানি শেষ করেন, জ্বালানি দেন, আর কিছুক্ষণ পর যদি ছোট বাচ্চা পড়ে যায়, তাহলে ওই বাচ্চাটার অবস্থাটা কি হবে জানেন?
কি হবে, সঙ্গে সঙ্গে তার চামড়া ওই হাঁড়ির, পিতলের হাঁড়িটাতে লেগে যাবে। বন্ধুগণ আমার, এই জন্যে ইবনে উমর বলছে আকসিরু যিকরাল্লাহ, পৃথিবীর মানুষ রে, তোমরা জাহান্নামকে বেশি বেশি করে স্মরণ করো, জাহান্নামকে স্মরণ করো, জাহান্নামকে মনে করো, জাহান্নামকে স্মরণ করো। কেননা জাহান্নাম আগুন দিয়েও তৈরি এবং লোহা দিয়েও তৈরি। জাহান্নামের গভীরতা কঠিন এবং কঠিন। আল্লাহর নবী এক সময় সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এই কথা বলার পর মুখ ফিরিয়ে নিলেন, মানে অন্য কোনো জায়গাতে যাবে। তারপরে ফের মুখ করে বলছে তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাও, জাহান্নাম থেকে বাঁচো। আবার মুখ ফিরিয়ে নিলেন, তৃতীয়বার বলছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তখন সাহাবায়ে কেরাম বলছেন, মনে বলছে যে আল্লাহ রাসূল মনে হয় জাহান্নামের কিছু দৃশ্য দেখতে পাচ্ছে। তখন শেষ পর্যায়ে আল্লাহ রাসূল বললেন, জাহান্নাম থেকে তোমরা বাঁচো, তোমাদের কাছে যদি কিছু জিনিস না থাকে তবু খেজুরের অংশ দিয়ে দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো। আর এটাও যদি না থাকে তবে ভালো কথা বলে জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বন্ধুরে, জাহান্নাম এমন একটা হলো ঘাঁটি যে মানুষকে ধরার জন্য ফাঁদ বেঁধে বসে আছে। যেমনি মানুষকে পাবে তেমনি মানুষকে আক্রমণ করবে, ধরে নেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাবা লাবিসিনা ফিয়া কবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সীমালঙ্ঘনকারীদের জন্য সেটা হলো আশ্রয়স্থল। যারা সীমালঙ্ঘন করেছে, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, তারা জাহান্নামে থাকবে। লিতাগিনা মাবা লাবিসিনা ফিহা কবা। তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে। কিন্তু বন্ধুরে, জাহান্নামীদের জন্য কোনো ভালো খাবার থাকবে না। লাবিসিনা ফিহা কাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা ইল্লা হামিমা ওয়া সাকা। জাহান্নামীদের জন্য রক্ত, পুজ এবং গরম ফুটন্ত পানি তাদের জন্য খাদ্য হিসাবে থাকবে। তারা কখনো সুপেয় পানি পান করতে পারবে না। গাসসাক কাকে বলে জানেন? জাহান্নামীরা জাহান্নামে পুড়ে পুড়ে তাদের রক্ত, তাদের শরীর থেকে যে খুন, যে রক্ত, যে পুজ বের হবে সেটাকে বলে গাসসাক। আল্লাহর নবী বলছেন লাউ আন্না দালওয়ান মিন গাসসাক, যদি গাসসাকের এক বালতি পানি অথবা রস, রক্তপুজ এই জমিনে যদি ফেলে দেওয়া হয় তো নবীজি বলছেন এই জমিনে সারা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামীদের অবস্থা কি হতে পারে? বন্ধুগণ আমার, শুধু তাই নয়, জাহান্নামের ভিতরে আরো অজানা ক্ষতিবয় আযাব আছে, শাস্তি আছে। কিন্তু বন্ধুরে, জাহান্নামের ভিতরে যেটা সব চাইতে হালকা এবং ছোট আযাব হবে, কি আযাব হবে? বিশ্বনবী বলছেন ইন্না আহওয়ানা লিন-নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে রাজুলুন মাখমাসা জামরাতানে। বিশ্বনবী বলছেন জাহান্নামীদেরকে যেটা ছোট আযাব দেওয়া হবে, হালকা আযাব দেওয়া হবে, সেটা হলো
আগুনের আঙ্গারের জুতো পরানো হবে। আর এটা হলো জাহান্নামের সবচাইতে হালকা আযাব, ছোট আযাব। বিশ্ব নবী বলছেন রাজুলুন আকমাসা ফি কাদামাইহি জামরাতাইনি ইয়ামগু দিমাগাহু। বিশ্ব নবী বলছেন যখনই ওই আগুনের আঙ্গারের জুতা পরানো হবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সামান্য ছোট আযাব জাহান্নামীদেরকে দেওয়া হবে আগুনের আঙ্গারের জুতা, যেটা পরলে মানুষের মগজ টকবক করে ফুটবে। তাহলে যারা চিরস্থায়ী জাহান্নামী তাদের অবস্থা কি হবে? সম্মানিত শ্রোতামণ্ডলী, জাহান্নামীরা সবচাইতে আশ্চর্যজনক কথা হলো এই যে জাহান্নামীদেরকে যে আযাব দেওয়া হবে তারা মরবে না। কোরআনে রয়েছে সুম্মা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তারা মরবেও না এবং বাঁচবেও না। তাহলে তার অবস্থা কি হতে পারে? বন্ধুগণ আমার, জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু খাবার তৈরি করে রেখেছেন। সেটাকে বলা হলো কি ইন্নাস সাজারাতা যাকুম, জাকুম গাছ। জাকুম গাছের ফল হবে জাহান্নামীদের খাদ্য। এটা এমন খাদ্য বন্ধুরে, মানুষ যখন খাবে, জাহান্নামীরা যখন খাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জাহান্নামীরা যখন খাবে ওই খাদ্য কিন্তু নিচেও নামবে না এবং ওপরে আসবে না। এটা হলো জাকুম গাছ। ইন্না সাজারাতু জাকুম, জাকুম গাছের ফল জাহান্নামের তল দেশে তৈরি। এটার স্বাদ এত তিক্ত, এত তিতা বন্ধুরে। আল্লাহর নবী বলছেন লাউ আন্না কাতরাতুম মিনাজ জাকুম ইউনকু ফিদ দুনিয়া। জাকুম গাছের ফলের রস এক বিন্দু যদি দুনিয়াতে ফেলা দেওয়া হয়, জাহান্নামের ওই জাকুম গাছের ফলের রস এক বিন্দু যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, নবীজি বলছেন সারা পৃথিবীর জমিন ভস্ম হয়ে যাবে। দ্বিতীয়বার কোনো ফসল পানি উৎপাদন হবে না। জাকুম গাছের যদি এক বিন্দু রস দুনিয়াতে ফেলার কারণে, দুনিয়াতে রাখার কারণে, দুনিয়াতে নিক্ষেপ করার কারণে সারা পৃথিবীর ফসল উৎপাদন যদি বন্ধ হয়ে যায়, তবে জাহান্নামীকে পান করানো হবে, তাহলে তার কি অবস্থা হবে? কি অবস্থা হবে? তো আমি বলছি আপনাদেরকে যে জাহান্নামে মানুষ যাবে। মানুষ কারা যাবে? যারা আল্লাহর সাথে অবাধ্যতা করেছে, যারা দুনিয়াতে আল্লাহর সাথে শিবলঙ্ঘন করেছে, আল্লাহর বিধান মানেনি। সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আপনাদেরকে একটা হাদিসের কথা বলি সময় শেষের দিকে। দেখেন, কথাটা খুব গুরুত্বপূর্ণ। আর যে কথাটা আমি আপনাদের সম্মুখে বলবো, এটা কিন্তু বিশেষ করে যুবক ভাইদের সাথে জড়িত রয়েছে। যে কর্মটা, সেটা বলছি আমি, যে পৃথিবীতে যারা বেনমাজি তারাও যাবে জাহান্নামে, তবে এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। চিরস্থায়ী মানে আজীবন জাহান্নামে যে থাকবে এরকম না, তবে যারা বেনমাজি তারা কিন্তু জাহান্নামে যাবে। যেমন কোরআনে আছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা জাহান্নামে কেন এসেছো? তখন তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। বুঝতে পারলেন? তাহলে যারা বেনমাজি তারাও যাবে জাহান্নামে, তবে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। বন্ধুগণ আমার,
এবারে আমি আপনাদের সম্মুখে একটা হাদিস বলবো এবং হাদিসটার তরজমা করব, অর্থ করব। বন্ধুরে আমার সময় শেষের দিকে, একজন মানুষ যদি জেনা করে আর জেনা করার পরে যার শাস্তি হবে তার শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন লোকটা জাহান্নাম যেতেও পারে নাও যেতেও পারে। একজন মানুষ যদি নামাজ না পড়ে তবে তার গুনাহ হবে, জাহান্নাম যেতেও পারে নাও যেতেও পারে। একজন চোর যদি চুরি করে আর তাকে যদি শাস্তি দেওয়া হয়, সুদ খায়, হারাম খায়, নেশাদার দ্রব্য যদি পান করে, জাহান্নাম যেতেও পারে নাও যেতেও পারে। কিন্তু বন্ধুরে আল্লাহর নবী বলছেন মানে আসফালা মিনাল কাবান মিনাল ইজারে ফাফিন্নার। আল্লাহর নবী বলছেন মান আসফালা মিনাল কাবাইনে, টাকনুর নিচে যেই সমস্ত যুবক ভাইরা, টাকনুর নিচে যে সমস্ত মানুষ লুঙ্গি পায়জামা প্যান্ট পরছে, টাকনুর নিচে গাঁঠনির নিচে পড়ছে, বিশ্বনবী তাদেরকে বলছেন এটা যে কত বড় পাপ, এটা আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে কত ঘৃণিত। বিশ্বনবী বলছেন মান আসফালা মিনাল কাবান, যারা টাকনুর নিচে পায়জামা লুঙ্গি প্যান্ট পরছে তারা জাহান্নামে যাবে 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 যাবে। অতএব বন্ধুরে নমাজি যদি নমাজ না পড়ে, চোর যদি চুরি করে, জাহান্নাম যেতেও পারে নাও যেতে পারে। কিন্তু যারা টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পড়েছে, বিশ্বনবী বলছেন ফাফিন্নার, তারা অবশ্যই অবশ্যই জাহান্নামী, তারা জাহান্নামে যাবে। যাই হোক, আমার সময় শেষ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এখান থেকে আমার বক্তব্য উক্তি করছি, বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা মনে কিছু নেবেন না, নুরুল ইসলাম রাহিনী মাধ্যমে আসতে পারেন, গলা অত্যন্ত খারাপ, আওয়াজ বের হচ্ছে না, ওই জন্য পরিবর্তে একটা ইসলামী বক্তা ইউনিয়ন উনার পরিবর্তে মাওলানা পাঠাচ্ছে। তো যাই হোক, এর আগে যে মাওলানা সাহেব মূল্যবান বক্তব্য দিলেন, মাশাআল্লাহ খুব ভালো দিলেন। পরিশেষে আমরা মাওলানা আজিজুর রহমানকে দাওয়াত দিচ্ছি, উনি আসবেন, এসে কোরআন হাদিস থেকে মূল্যবান বক্তা পেশ করবেন। জানতাম মাওলানা আজিজুর রহমান সাহেব। তোমার কি গলার হার? এই গলার হারে মাইকের জীবন নষ্ট করে দিলে জি। মাইক্রোফোনটা এরকম নিচে করা যাবে না ভিডিওতে, নিচে নিচে মাইকের আওয়াজ ঠিক করো তো ভাই। কে আছে আর মাইকের আওয়াজ কন্ডিশন মাইকের বারবার মাইকের ফোন করে ঠিক করো। আসসালামু আলাইকুম। খুব ঠান্ডা, আর একবার আসসালামু আলাইকুম। দুবার করলাম, শেষের বেলা একবার আসসালামু আলাইকুম দিয়ে বাড়ি চলে যাব। আর আপনারা সকাল পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। সকাল পর্যন্ত থাকবেন না, এটা তোমার চিটিংবাজি কথা হইল। আসলে রাত 12টা হইলে সবাই যে কোনটা পালাইবেন। আল্লাহু আকবার। আমি কালকে বানিয়াডোলে, মাশাআল্লাহ প্রচুর লোক, আমি ওখানে বলেছিলাম আমাদের আহলে হাদিস ভাটিয়া সমাজ, আহলে হাদিস ভাটিয়া সমাজ, এরা হয় জালসা বন্ধ করে দেন, দেখার নাই যে কটা বক্তা দুনিয়াতে চলছে, এদের ভাত ভিক্ষা হবে হবে, না হলে এরা ভিক করে খাবে। এরা ভিক করে খাবে, এরা বোম্বার মাটিতে যাবে, ভিক করবে, ভিক করে খাবে। আপনাদের দেখার নাই, চাহে গ্রামে ধান উঠে খাবে, চাহে ওসুর জাকাতের টাকা খাবে,
দোকান জালসা বন্ধ করে দেন। মাল না, এত বড় কথা বলছেন? হ্যাঁ আমি সত্য কথা বলছি। আর না হলে আহলে হাদিস ভাটিয়া সমাজ আপনারাকে বলছি দোকান বন্ধ করেন, জালসা বন্ধ করেন, আর না হলে দোকান বন্ধ করেন। এই দুটো জিনিসের ভিতরে একটা আপনাদেরকে বেছে নিতে হবে। হয় দোকান বন্ধ করেন, নাহলে জালসা বন্ধ করেন। আমার মতো আজিজুর রহমান জালসা করলেও খেতে পাবে, না করলেও খেতে পাবে। কিন্তু আল্লাহর কসম বলছি, এইভাবে জালসা করালে জালসা কমিটি জাহান্নামে যাবে, বক্তা জাহান্নামে যাবে, শ্রোতা জাহান্নামে যাবে, যে মহিলারা বাজারে ঘুরছে তারাও জাহান্নামে যাবে। লেখেলেন আমার কাছে। আর যারা যেসব মেয়ের আর স্ত্রীর গার্জেন আছেন, আল্লাহর কসম বলছি আপনারা লেখেলেন আমার কাছে, কাল কিয়ামতের মাঠে জবাব দেওয়ার জন্য একবারে তৈরি থাকেন আল্লাহর সামনে। আস্তাগফিরুল্লাহ। কি হবে জালসা করে, কি হবে? জি আজ বাজারে দেখেন, মনে হয় ঠেলা গুতা না খেলে রাস্তায় চলতে পারে না, হাঁটতে পারে না, এত লোকজন। আর আপনার এখানে দেখেন মানুষের কোনো পাতাই নাই। আল্লাহ হেফাজত করুক। আল্লাহর কাছে আমি দোয়া করছি যে আল্লাহ কমসে কম আমাদের আহলে হাদিস যারা ভাটিয়া সমাজ, অর্থাৎ এই আমাদের শেরশাহ বাদিয়া, এরাকে তুমি আল্লাহ পূর্ণ আল্লাহ তুমি জ্ঞান দাও। সকলে বলেন আমিন। এবার ভাইজান, যারা এখন পর্যন্ত রাস্তাঘাটে আছেন, আলহামদুলিল্লাহ, আপনারা মনে হয় রাত 12টার পরে কেউ থাকবেন না, এখানে জলসাও হবে না। তাহলে মূল্যবান সময়টাকে একটু ভাই আপনারা মর্যাদা দেন, তার সম্মান রক্ষা করেন। দিয়ে ওই বাজার থেকে জি লালাবি না খেয়ে, জিলাপি বলি না আর আমি, এখন জি লালাবি কথা বলতে পেরেছে, সবারই জি লালাইছে, তাই খাওয়ার জন্য বেটারা খাক আর না খাক তবুও কিনে বাড়ি নিয়ে যেছে। আর কমসে কম না হলে বাজারটাতে 5 লক্ষ টাকার বিক্রি হবে, আর জলসাতে 1 লাখ টাকা হবে কি হবে না, হাত পা ধোয়ে। জি এই তো চলছে। তো ভাই যারা কটা লোক এসছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি একবার সবাই মিলে লিল্লাহে তাকবীর একটু করে হটে এসেন, লিল্লাহে তাকবীর একটু করে হটে এসেন, চলে এসেন। বাপ আপনারা আমার খুব, যারা প্যান্ডেলে বসেছেন এরাকে আমি খুব মর্যাদা দিই, আল্লাহর কসম বলছি। আপনাদের জন্য প্রিয় আমার, মানে অন্তরের অন্তর থেকে আপনাদের জন্য দোয়া হবে, আপনাদের দোয়া দেব। আল্লাহ আপনাদের হার বালা, হার মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে। যে ভাইয়েরা এসছেন দাঁড়িয়ে আছেন, ও ভাইয়েরাকে বলছি একটু সামনে চলে এসেন, একটু বসেন ভাই, সময় দেন। এ সময় দিলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। যারা দোকানে সময় দিচ্ছে তারাকে আল্লাহ ভালোবাসবে না, কোনো সময় ভালোবাসবে না। জি আপনার ধৈর্য ধরে একটু বসে আলোচনা একটু শোনেন, আল্লাহ এতে খুব আপনাকে মর্যাদা দেবে, আল্লাহ আপনার সম্মান বাড়াবে, আল্লাহ আপনার রুজি রুটিতে বরকত দেবে, আল্লাহ বেমার আজার দূর করবে, আল্লাহ আপনার অন্তরের ময়লা দূর করবে, আপনার অন্তরের যে কয়লা ময়লা আছে সেসব জং সেসবগুলোকে আল্লাহ দূর করবে। আল্লাহ যেন আপনারাকে, যে লোকগুলো বসে আছেন, আল্লাহ আপনাদেরকে পূর্ণ ঈমান যেন নসিব করেন। সকলে বলে আমিন। মাশাআল্লাহ। ভাইয়া এই যে বসে গেলেন সুন্দর হয়ে, আমাকে ভালো লাগলো। যে ভাইয়েরা আসবেন সুন্দর হয়ে বসে যেন, এটা আমার অনুরোধ। দাঁড়িয়ে কেউ থাকিয়েন না, এটা দাঁড়া থাকার জায়গায় নয়, এটা বসার জায়গা। আচ্ছা আসলে মানুষ আমরা বলি বিরাট ধর্ম জালসা কিংবা ধর্মসভা। আচ্ছা জালসা কেনে বলা হয়? জালসা এই জন্য বলা হয় যে আমরা এসে এখানে কেউ দাঁড়িয়ে থাকি না। থাকি দাঁড়িয়ে কি ভাই? দাঁড়িয়ে থাকেন? দাঁড়িয়ে থাকেন না, কি করেন? সব বসে থাকেন, বসে যান। তো জালাসা ইয়াজলিস মানে হইল বসে যাওয়া, আমরা বসে থাকি, তার কারণে জলসা। যে আসলে জালসার নামে দোকান নয়, জালসার নামে রাস্তায় ঘোরাঘুরি নয়, জালসার নামে ঠেলা গুতা খাওয়া খাওয়ি নয়। আসলে হইল এখানে এসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু কথা শুনে নিজের ভিতরে কিছু কমি কমতা আছে সেটাকে দূর করা। না কি বলছেন আপনারা? এ ভাই কি বলছেন আপনারা? এ কথা বলেন না, কথা বলে আদত নেই। জি আমাদের ভিতর থেকে কিছু যেটা দুর্বলতা আছে সেই দুর্বলতাটাকে আমাদের দূর করা, এটাই না?
জি, এবার শোনেন, আমি ইনশাআল্লাহ কিছু কথা আলোচনা করব, আবার আপনাদের কাছে আমাকে ফিরে যেতে হবে, আপনাদের কাছে আবার যাব। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً وقال تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وقال تعالى وقال النبي صلى الله عليه وسلم أربع من سنن المرسلين الحياء والتعطر والسواك والنكاح وقال النبي صلى الله عليه وسلم لا بد في النكاح من أربعة لا بد في النكاح من أربعة الولي والزوج والشاهدان أو كما قال عليه الصلاة والسلام মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে, মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে, ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাদ রে, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে, ও নবীজি তোর কবর খানা, ও নবীজি তোর রওজা খানা দেখার বড় মন রে, মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে। পাখিরা সব দলে দলে, পাখিরা সব দলে দলে গুনগুন গায় রে, ও নবীজি তোর দুরূদ খানা তারা জপে যায় রে, ও নবীজি তোর দুরূদ খানা তারা জপে যায় রে, মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে, মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে, ও নবীজি তোর দরদ খানা, ও নবীজি তোর দরদ খানা তারা পড়ে যায় রে। আমার নবী বলল কালে, আপনাদের নবী বলল কালে, ও খেলাতেন যেথায় রে, আহা আপনাদের নবী আমার নবী বলল কালে খেলাতেন যেথায় রে, সেখানকার ধুলা মাটি কাকর আজও কেঁদে যায় রে, সেখানকার ধুলা মাটি কাকর আজও কেঁদে যায় রে, ও নবীজি ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাদ রে, মনে বড় আশার বড় আরমান রে, দেখার বড় মন রে, ও
ও নবীজি তো রওজা খানা দেখার বড় সাদ রে। লিল্লাহি তাকবীর। ভোল্টেজ কয়দিনে কমে গেছে নাকি আপনাকে? যে একবার আর একটু জোরে লাগায় নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ভাইয়া, আজকের এই মহতি জলসার মহামান্য যোগ্যতম সভাপতি, স্টেজে বসে থাকা জ্ঞানী গণী সম্মানী শিক্ষিত ব্যক্তিগণ এবং সামনে বসে থাকা আমার ইসলাম দরদি তথা আল্লাহর কোরআন এবং হাদিসকে ভালোবাসা শ্রোতাগণ, সামনে নাই পর্দার আড়ালে মনে হয় মা খালা কিছু আছেন, মা খালা বোনেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমরা বান্দা, তিনার আমরা গোলাম। বাহাদুরি কোনো মানুষের নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছেন খলিকাল ইনসানা যঈফা। আমি মানুষকে পয়দা করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি একবারে দুর্বল করে। বাহাদুরি কার কার আছে হাত তুলে দেখাতে পারবেন? যে বাহাদুরি কার কার আছে হাত তুলে দেখাতে পারবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে পয়দা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার দুর্বল করে পয়দা করার পরে বাহাদুর বানাইছেন। আর বাহাদুরের পরে এমন দুর্বল, এমন অসহায়, খালি কিছু করেনি। মুখ আছে, নাক আছে, চোখ আছে, ব্রেন আছে, মাথা আছে, জি একটা পা আছে, একটা হাত আছে, খালি কেবলমাত্র একদিক থেকে প্যাপা করে দিয়েছে, প্যারালাইসিস। বাবজি কেমন আছেন? ও হো, সে যোদ্ধা যাকে এই এটা গ্রামের নাম কি? ডাঙ্গি ধাওতা। ওরে বাবা, ডাঙ্গি ধাওতা। এ ডাঙ্গি ধাওতার এত বড় বাহাদুর যে বাহাদুরের কাছে গেলে ভয় লাগতো কথা বলতে, দাঁড়াতে ভয় লাগতো। ওই ব্যক্তিকে দেখতে গেছেন আপনি, কেমন আছেন বাবজি? বাবা ভালো নয় বাবা, আর হাঁটতে পারি না বাবা, দুটো আর ডান হাত দিয়ে খেতে পারি না বাবা, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি নামছে। বাহাদুর, তোমার বাহাদুরে গেল কোথায়? তুমি তো একদিনও কোরআন হাদিসের কথা মানছিলে না। তোমার সাথে কোনো আলোচনা করলে তুমি ওই আলোচককে তুমি দেখতে পারছিলে না। কোরআনের কথা বললে গা পিল পিল করে উঠত, হাদিসের কথা বললে মন খারাপ হয়ে যেত, অন্তর তোমার জ্বলে উঠত। আজ কেন তুমি বলছো রে বাবা আমার আর শক্তি নাই, আমি কিছু করতে পারি না? একটু দোয়া করে দিয়ে। ওরে তোর দোয়া মরতে পড়লে কবুল হয় না, মরতে পড়লে তোর আর ইবাদত কবুল হয় না। যুবকরি যখন তুই বাহাদুর ছিলি রে বাবা, এ যুবক সেদিনকার তোর ইবাদত আল্লাহ পছন্দ করেছিল। আল্লাহ তোমার ওই দিনের ইবাদত বেশি কবুল করত। সেদিন তো তুমি বাহাদুরি দেখিয়ে মাদ্রাসায় পা দাও নাই, মসজিদে পা দাও নাই। তুমি দলাদলি করার জন্য লোককে উৎসাহিত করে, তুমি দলাদলি করে লোককে পিছনে করে নিয়ে তুমি দৌড়িয়ে বেরিয়েছিলে। আজ তুমি কেন অসহায়? তোমাকে কেন লোক আজ দেখতে যায়? আল্লাহ বলছে খলেকাল ইনসানা দয়ফা, আমি আল্লাহ তোমাকে অত্যন্ত গরিব করে সৃষ্টি করেছি, কমজোর করে সৃষ্টি করেছি, আমি তোমাকে ন্যাংটা করে সৃষ্টি করেছি। তোর পরনে কাপড় দিই নাই, আবার যেদিন তুই মরবি এ আমার বান্দা বান্দি আবার তোকে অলঙ্গ করে দুনিয়ার যা পোশাক ছিল পোশাকটাকে নামিয়ে নিয়ে, পোশাকটাকে ছিনিয়ে নিয়ে আবার দুনিয়াতে তোকে অলঙ্গ করে দুনিয়ার সম্পন্ন সম্পদ তোকে রেখে দিয়া অলঙ্গ হয়ে আবার অসহায় হয়ে তুই নিজে কবরস্থানে পৌঁছতে পারবি না। তোকে চারজনের কাঁধায় চড়ে তোকে নিজের কবরটাতে যেতে হবে। এবার বান্দা বল, আমি তোকে কমজোর করে সৃষ্টি করেছিলাম, আবার তোকে নিয়ে গেলাম কমজোর করে, তোর শক্তি বলতে আর কিছুই চলল না।
একটা লোক যদি কেউ বাহাদুরি করে বলেন যে মাওলানা আমি যেদিন মরবো নিজের কবরটাতে নিজেই যে পৌঁছে যাব, তাহলে বলবো তুমি বাহাদুরের বেটা বাহাদুর, তোমার ক্ষমতা খুব আছে, দেখাতে পারবেন কেউ? হাত তুলে পারবেন না। যা কথা হলো, একেবারে আমরা কমজোর। একবার সবাই মুখটাকে হিলিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলবেন না আলহামদুলিল্লাহ? কেমন করে বলছেন আপনারা? ভয় পেয়ে আল্লাহর কথাটাকে আলহামদুলিল্লাহ না বলে নামাজ হয় না। আপনি কেমন বলছেন? বলেন জোরে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু, এ ভাই, এ বাবজি, আপনি আর আমি দুনিয়াতে এসেছি। দুনিয়াতে আসার পরে আল্লাহর একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যারা ফলো করছে, সেই উদ্দেশ্য হিসাবে যারা জীবনযাপন করছে, বাপু হে, কবরে গিয়ে হাসবে খটখট খটখট করে, হাসরে গিয়ে মুচকি মারা হাসি দেবে, কাঁদবে না, চোখ দিয়ে পানি পড়বে না, চোখ দিয়ে পানি নামবে না, ওরা কিন্তু হাসবে। আর আল্লাহ কোরআনে এই কথাই বলেছেন, ফালইয়াদহাকু কালিল ওয়া ইয়াবকু কাসীরা। এ আমার বান্দা, দুনিয়াতে তোরা বেশি বেশি করে করন্দর কর, বেশি বেশি করে কান, চোখের জল ফেল, বেশি বেশি করে কান, বেশি বেশি করে হাসিস না। হাসাটা তোদের শোভায় না, হাসার জায়গা তোদের দুনিয়া নয়, কান্দার জায়গা হলো তোদের দুনিয়া, আর হাসার জায়গা তোদের বানিয়ে রেখেছি। আয় একবার তোরা আমার কাছে, জি কেন্দে কেন্দে আয়, তোরাকে জীবন পর্যন্ত হাসাবো, তোদের হাসি কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার বলবেন না? এবার আল্লাহু আকবার বলবেন না? হাসি শেষ হবে না, সব দিন হাসবেন। আল্লাহু আকবার। ভাইজান, আল্লাহ দুনিয়াটাকে সৃষ্টি করলেন। দুনিয়াটাকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালোবাসলেন যে আমি যতক্ষণ পর্যন্ত এই মাটির মানুষকে তৈরি না করব, দুনিয়া আবাদ হবে না। এই কি বলছে, এই গ্রাম মানে আবাদ হবে না, উত্তর দিনাজপুর আবাদ হবে না, পশ্চিমবঙ্গ আবাদ হবে না, সারা দুনিয়া আবাদ হবে না। আমাকে আবার একটা মাটির মানুষ তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে একটা পুতুল তৈরি করলেন। হে বাপ, হে বাপজি, আপনারা মাটির সব, লোহার কেউ নন, সোনারও কেউ নন, চান্দিরও কেউ নন, সব মাটির তৈরি। এই মাটির তৈরি মানুষকে আল্লাহ নিজে মাটি সেনে পুতলা বানিয়ে তার ভিতরে একটা রূহ দিয়ে তাকে বলার ক্ষমতা দিয়ে দিলেন, চলার ক্ষমতা দিয়ে দিলেন, শোনার ক্ষমতা দিয়ে দিলেন, দেখার ক্ষমতা দিয়ে দিলেন। এমনকি হযরতে আদম আলাইহিস সালামকে সারা জগতে যা কিছু আছে সমস্ত জিনিসের ইলম তাকে দিয়ে দিলেন, সব তিনি জানতে পারলেন, আল্লাহ তাকে শিখিয়ে দিলেন। অথচ হযরতে আদমকে সৃষ্টির পরে আদমের সাথে আর একটা জিনিস লাগবে। ওই জিনিসটা কি বাপ? জি, ওর সঙ্গী লাগবে। এই লোকটা বলছে সঙ্গী লাগবে, সঙ্গী পেয়েছে তা, ওই জন্য বলছে সঙ্গী লাগবে। হযরতে আদমের সঙ্গী লাগবে। সঙ্গী যদি সেই সময় আল্লাহ যদি কোনো উট দ্বারা যদি করে দিতেন আদমের, এখন আপনারা সব উটের বাচ্চা হয়ে, আমি উটের বাচ্চা হয়ে দুনিয়াতে থাকতাম, সেই দিন যদি একটা মহিষ জোড়া লাগিয়ে দিতেন তাহলে আজ আমরা মহিষ হয়ে থাকতাম। সেদিন যদি একটা ছাগলের জোড়া লাগিয়ে দিতেন আজ আমরা ছাগল হয়ে থাকতাম। সেই দিন যদি একটা কোনো পশু প্রাণীর জোড়া লাগিয়ে দিতেন সেই আজ আমরা ওই রকম পশু প্রাণী হয়ে থাকতাম। আজ আমরা এরকম মানুষের বাচ্চা মানুষ হতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাচ্চা মানুষ তৈরি করবে বলে আল্লাহ হযরতে আদমের বাঁয়ে পাঁচলির হাড্ডি থেকে মা হাওয়াকে তৈরি করলেন, আর তৈরি করে হযরতে আদমকে দিয়ে দিলেন। কি রূপে? এ ভাই, কি হিসাবে দিলেন বলেন তো? জি, বেটি, বহিন, খালা, ফুপু না। আল্লাহর কোরআন প্রমাণ করে বলল, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। আদম গো, তুমি আর তোমার বিবি, কথাটা বুঝেন? ওই ভাই, কথা বুঝেন? তুমি আর তোমার বিবি, এ তোমরা স্বামী আর স্ত্রী এই জান্নাতের ভিতরে থাকো রে আমার বান্দা, আমার বান্দি। তোমরা দুইজন মিলে এখান করে আয়েশো আরাম করো, খাও দাও মজ উড়াও, সব কিছু করো রে আমার বান্দা বান্দি। তোমাকে নিষেধ করছি না, মানা করছি না, কিন্তু এ আদম, এ আমার হাওয়া, তোমাদের দুইজনকে শুধুমাত্র একটা জিনিসের নিষেধ করে দিচ্ছি।
দিচ্ছি শোনে নাও। লা তাকরাবা হাজিহি সাজারা, ইয়া আদম রে, হাওয়া রে, এই গাছটার পার্শ্বে শুধুমাত্র যেও না, এই গাছটার পাঞ্জরে যেও না। এখানে গেলেই তোমরা অন্যায়কারী হবা, জান্নাতে থাকার অধিকারী হবে না, জান্নাতে থাকার তোমরা অধিকার পাবে না। আমার বান্দা আদম আর হাওয়া রে, গাছটার কাছে যেও না। যুবকের দল হযরতে হাওয়া মনে মনে ভেবেছিল, আল্লাহ এতগুলা জিনিস সব তুমি খেতে দিলে, কিন্তু এটা কেন নিষেধ করলে? মনে হয় এ জিনিসের পাওয়ার খুব বেশি আছে, মজা খুব বেশি আছে, স্বাদ খুব বেশি আছে, একবার একটু খেয়ে দেখলে মজাটা পেয়ে যাব। বন্ধু, একবার হযরতে হাওয়া ওর স্বামীকে পটিয়ে স্বামীকে একটু তার মনটা বহলিয়ে ওকে কিন্তু বলল, স্বামী যান, বেশি না, একদিন শুধুমাত্র আমরা দুইজন এই গাছটার ফলটাকে একটু খেয়ে দেখব। দুজন গেল, ফলটাকে একটু খেয়ে রে আমার যুবকের ভাইরা একটু খেয়ে ফেললো। যখন খেয়ে ফেললো, সঙ্গে সঙ্গে হযরতে আদম আর হযরতে হাওয়া অলঙ্গ হয়ে গেল। ওরা কিন্তু জুলুম করে দিল। এ যুবকের দল, আজকে তোমাদের হাতে পায়ে ধরে বলে যাব, একটাই ভুলের কারণে রে বাপ, একটাই ভুলের কারণে রে মা, জান্নাত থেকে বের হয়ে যেতে হলো, আর তারা দুইজনকে অলঙ্গ হয়ে যেতে হলো। আপনি এবার বিচার করুন, আপনি এবার হাকিম হয়ে যান, আপনি উকিল হয়ে যান, আপনি মহরিল হয়ে যান, আপনি মুন্সি হয়ে যান, ক্যালকুলেটর নিয়ে বসে যান। আপনার জীবনে দিনের মধ্যে কতটা ভুল হয়, আপনার হপ্তার ভিতরে কতটা ভুল হয়, মাসের ভিতরে কতটা ভুল হয়, অথচ মানুষ তুমি আর আমি করি না ভয়। একটা ভুলের জন্য জান্নাত থেকে বের হয়ে গেল, আর তুমি আর আমি হাজার হাজার ভুল করে চলে যায়, অথচ জ্ঞান করলাম না যে আমাকে এত ভুলের পরেও আল্লাহকে আমাদের জান্নাতে দেবে। এরকম চিন্তা ভাবনা হলো না, ভুলের উপরে ভুল করে চলে যায়। আবার যুবকেরা মনে ভাবে, যারা বাইরে যারা কাজকর্ম করে, যারা হয়তো বাজারে কাজকর্ম করে, এরা মনে ভাবে আল্লাহ মনে হয় একটা জিনিস আমাদের জন্য হারাম করে দিয়েছেন, সেই জিনিসটা হলো মদ, সেই জিনিসটা হলো শরাব। এই শরাব কিংবা মদটা এই যুবকের দলেরা, তোমরা ওটা মনে ভাবো, আঙ্গুর খেয়ে তোর পেট ভরলো না, মনের স্বাদ মিটলো না, এ রাসা খাবার মিষ্টি খেয়ে তোমার মন ভরলো না, রাসা খাবার আঙ্গুর বেদানা খেয়ে তোমার মন ভরলো না, আঙ্গুর বেদানা খেয়ে তোমার কাজু বাদাম আখরোট বাদাম খেয়ে মন ভরলো না। এবার তোমার মনে মনে হয় এই জিনিসটা যেন হারাম করেছে আল্লাহ। এর ভিতরে মনে হয় অনেকটা মজা আছে, শরাবের ভিতরে মনে হয় অনেকটা স্বাদ রয়েছে, শরাবের ভিতরে অনেকটা মজা রয়েছে। একবার যদি খাই তাহলে কি হবে, একবার খেয়ে দেখি না। মুসলমানের বাচ্চা তুমি গ্যারেন্টি দাও, আমি আব্দুর রহমানের ছেলে, আমি মন্ডল সাহেবের ছেলে, আমি মৌলানা সাহেবের ছেলে, আমি নমাজির ছেলে, আমি হাজি সাহেবের ছেলে, তুমি কেমন করে রে বাবা তোমার মুখে, তোমার পবিত্র মুখটাতে তুমি ওই শরাবের বোতলটা তোলে কেমন করে ডক ডক করে পেটের ভিতরে তুমি দাও। এ যুবক, এইরকম ভুলকারী, এরকম অন্যায়কারী আলে হাদিসের সন্তান, আলে হাদিসের ছেলে, আলে হাদিসের বেটা, এরা বাজারে হাজার হাজার প্রমাণ পাওয়া যায়, এরা মদ পান করে। তুমি কেমন হে মুসলমান, কেমন তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তোমার কেমন হে ঈমান, শরাব মুখে দিয়ে বলো আমি পাক্কা মুসলমান। তুমি কেমন ছেলে, কেমন ঘরের ছেলে, কেমন মুসলিম, কেমন মুসলমান, শরাব মুখে দিয়ে আবার বলো তুমি
আমি পাক্কা মুসলমান। মসজিদের ধার ধারণা, মসজিদের ধার ধারণা, মসজিদের ধার ধারণা, মাদ্রাসার ধার ধারণা, কোরআন হাদিস মানো না, নামাজিদের বলো আবার, নামাজিদের বলো আবার আমরা পাক্কা মুসলমান। তুই কেমন ভাবে বলো তুমি আমি পাক্কা মুসলমান, তুমি পাক্কা বেঈমান, তুমি পাক্কা বেঈমান। চিটিংবাজ, বেহুদারা, আজ নামাজও পড়ে না, কোরআনের ধার ধারে না, মাদ্রাসা বুঝে না, আলেম ওলামা বুঝে না, দাড়ির কি মর্যাদা তা বুঝে না, টুপির কি মর্যাদা তা বুঝে না। আর ওই সব লোকগুলা এমন ভাবে দোকানে গিয়ে চ্যালেঞ্জ মারে রে বন্ধু, ওদের পাশে টিকাও যায় না, টিকা যায় না। যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথার উপরে অত বড় তার শাস্তি দিয়ে দিলেন, আর তুমি এত বড় বেঈমান যে তুমি শরাব পান করো, তুমি জর্দা খাও, তুমি হুক্কা খাও, তুমি মাদ্রাসা মানো না, কোরআন মানো না, হাদিস মানো না, কিছুই মানো না। আবার তুমি যদি বলো আমি পাক্কা ঈমানদার, তাহলে তোমার মতন বড় বেঈমানদার আর কেউ হতে পারে? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য যে জোড়াটা করেছি, বিবাহা, বিবাহর বান্ধন, এটা একটা গিরা হে ভাই। কিটা এই বিবাহটা কি? এটা এটা গিরহা, গিরা বুঝেন? একটা দড়ি দিয়ে যে গিরহা লাগাও, ওই একটা গিরহা, একটা বন্ধন, এটা আর কিছু নয়, এর ভিতরে কিছু নয়, একটা গিরহা, একটা বন্ধন। আর এই গিরহা এবং বন্ধন এটা আজকের নয়, আমি বলে যাচ্ছি এর আশাকোয়ার এলাকার মাটিতে এই বন্ধনটা হলো শুধু আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন জান্নাত তৈরি করে, হযরত আদম আলাইহিস সালামকে যেদিন তৈরি করে মা হাওয়াকে বিবি রূপে, মা হাওয়াকে স্ত্রী রূপে যেই দিন দিয়েছিলেন, সেই দিন থেকে এই বিবাহের বন্ধন আজ পর্যন্ত চলে আসছে, আজ পর্যন্ত হয়ে আসছে। এই বিবাহ আজকার নয়, তোমরা মনে ভাববে না, তোমরাই মনে জানবে না যে বিবাহটা শুধু আমরাই করি, আমাদের যুগে হয়। আমরা বেঈমানি করে হোক, আমরা ডাকাতি করে হোক, আমরা চুরি করে হোক, ওই বদমাস, ওই বদমাস, ওই ডাকু, ওই চোর, যারা গরিবের ওপরে ছুরি চালিয়ে, ওই গরিবের ওপরে ওই চাকু চালিয়ে ওই গরিবের ওপরে এমনভাবে জুলুম করে, জুলুম করার পরে যে গরিব লোকগুলোকে কাঁদায়, ওই চোরটাকে বলছি, ওই ডাকুকে বলছি। হযরতে আদম আলাইহিস সালাম যখন হযরতে হাওয়াকে বিবি রূপে দিয়েছিলেন, ওই সময় বিবি রূপে দেওয়াতে হযরতে আদমকে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেননি তোমার হাওয়ার কাছ থেকে 5 লাখ টাকা দাও, তোমার হাওয়ার কাছ থেকে 2 টাকা নাও, তোমার হাওয়ার কাছ থেকে 2টো পোশাক নাও, এই কথা কোনোদিন বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিবি রূপে দিয়ে দিলেন। এটা বিবি হলো, বিবি হওয়াতে হযরতে আদম শান্তি পেয়ে গেলেন। এই কথাই তোমাকে আজ বলে যাচ্ছে, শোনো, তুমি যখন 20 বছরের হও তখন কুটকুটিয়ে বেড়াও, তোমার মন তখন আর ভালো থাকে না, তুমি বাপকে তুমি বাপ মনে করো না, তুমি মাকে মা মনে করো না, তুমি গ্রামবাসীর লোককে গ্রামবাসী মনে করো না, তুমি পাগল কুকুরের মতো তুমি দৌড়িয়ে বেড়াও। যতক্ষণ পর্যন্ত তোমার বিবি না হয় ততক্ষণ পর্যন্ত ইয়ার বেটিকে তুমি টিটকারি মারো, ওর বেটিকে তুমি টিটকারি মারো, ওখানে তুমি মোবাইলের হংকার মারো, ওখানে তুমি মোবাইলের সিটি মারো, তোমার মন মেজাজই ভালো থাকে না। তোমাকে বলছি, এই যুবক, তোমাকে বলছি, তোমাকে লজ্জা লাগে না যে তুমি ভিন ভিড়িয়ে বেড়াইছো? তোমার জড়ি না হলে হয় না, তোমার মনটা পাগল হয়ে থাকছে, তুমি আরো ওর বেটিকে তুমি কি করে কথা বলা বলি করছো, কোথায় গিয়ে তুমি পালিয়ে যাচ্ছ, এত বড় তোমার জ্বালা। সেই জ্বালাটা মিটাবার কারণে তুমি মেয়েটাকে না নিয়ে তুমি চোরের মতো, তুমি ডাকুর মতো তুমি শ্বশুরটাকে এত বড় মানে অন্যায় করো, শ্বশুরের উপরে এত বড় জুলুম করো যে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাকে কান দিয়ে মারো। এই যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, আমি আল্লাহ রাসূলকে বলছি, এ আমার নবী, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিহ, হে নবী মুহাম্মদ, আপনার পূর্বে যত নবী এসেছিলেন, যত পয়গম্বর এসেছিলেন, যত নবী এসেছিলেন, সমস্ত নবীকে আমি আল্লাহ, আমি তাদের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলা জারিয়াতাইন, আর যারা হয়তো 2টো মেয়েকে লালন পালন করে, 2টো মেয়েকে পালা পোষা করে, ওই মেয়ে দুটার বাপ বলছে আনা ওয়াহুয়া ইয়াদখুলুনাল জান্নাতা, আমি তার ওই মেয়ের বাবা, আমরা 2 জন জান্নাতের ভিতরে থাকবো। ও আসরা বিসাবাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুল দুটোকে এক জায়গাতে করে দেখাইলেন, এ দেখ, আর নবী বলছেন, দেখ ওই মেয়ের বাপ
কোন মেয়ের বাপ? যেই মেয়ে দুটো পেয়ে ওর মনটা একবারে শান্তি হয়ে আছে, ওই মেয়ের বাপ ওই মেয়ে দুটোকে পেয়ে তার মনটা একেবারে ফুলে আছে। আমার মেয়ে হয়েছে, তার গৌরব যে আল্লাহ রাসূলের মেয়ে ছিল, আমারও মেয়ে হয়েছে, ওর মন ভরে আছে। ওই মেয়েটাকে লালন পালন করলো, লালন পালন করার পরে আবার মেয়ে দুটোর যেখানে হয়তো ভালো জায়গা হলো, সেখানে তার বিবাহ। তোমরা মেয়ে পেয়ে আজ তোমরা হয়তো স্ত্রী পেয়ে স্ত্রীর উপরে জুলুম, মেয়ে পেয়ে মেয়ের উপরে জুলুম, মহিলাদের উপরে জুলুম, এই জুলুমটা আনার কারণে আজ হয়তো মেয়েরা যাচ্ছে, আজ হয়তো মেয়েরা এই দেশে থাকতে আবার জায়গা পাইছে না। মেয়েদের জায়গা মুরাদাবাদে, মেয়েদের জায়গা আজ হচ্ছে ইউপিতে, আজ হচ্ছে মেয়েদের জায়গা লখনৌতে, আজ হচ্ছে মেয়েদের জায়গা বিহারে। কোথায় কোথায় দূরে দূরে গরিবের মেয়েগুলোকে ফেলে দিতে হয় কেন? একমাত্র আপনাদের জুলুমের কারণে। আল্লাহর কসম বলছি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা প্রিয় হাদিস আপনাদের সামনে বলছি। এ যুবতীর দল, এ যুবকের দল, এ আমার ভাইয়েরা, এ আমার বন্ধুরা, আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমা, লাডলি বেটি, প্যারি বেটি, মোহাব্বতের বেটি, প্রিয় বেটি, সম্মানী বেটি, ইজ্জতের বেটি, সেই বেটি হযরতে ফাতেমা ছোট বেটি। আল্লাহু আকবার, একবার জোরে বলেন আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। ছোট বেটি হযরতে ফাতেমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যখন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন আসতেন, বাবা হে এ বন্ধু আজ কি তখন কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উপস্থিত হইতেন, আল্লাহর কসম বলছি, আল্লাহ রাসূল যেই জায়গাটাতে বসে থাকতেন, যেই সিংহাসনটাতে বসে থাকতেন, ওই সিংহাসনটাতে থেকে, ওই চেয়ারটা থেকে, ওই চারপাই থেকে, ওই চৌকি থেকে, ওই জায়গাটা থেকে দাঁড়িয়ে যেতেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে। আল্লাহু আকবার, মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহু আকবার, হাজিরাকে এনে জুলুম করিও না। এ যুবক মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে আল্লাহর নবী ডান গালে, বাম গালে, আর আবার এই কপালে, এখানে কিন্তু আমার নবী বেটিকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড় হয়ে যেতেন, সঙ্গে সঙ্গে যেই জায়গায় বসে থাকতেন আর বসে থাকতেন না, সঙ্গে সঙ্গে দাঁড় হয়ে গিয়ে নবীর বেটি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাতটা মিলায় সঙ্গে সঙ্গে মা ফাতেমা যেখানেই থাকতেন দাঁড় হয়ে যেতেন, আর টপ করে গিয়ে আবার হাতের সঙ্গে হাতটা মিলাইতেন। হাতটা মেলানোর পর বেটি কেমন দেখে নিন, এ মা ফাতেমারা, এ আমেনারা, এ মুমিনারা, তোমরা আজকে শুনে রাখো বাবাকে কেমন করতে হয়। মা ফাতেমা আব্বুকে জড়িয়ে ধরতেন যুবক, আব্বুকে জড়িয়ে ধরে ডান কালে চুম্বন দিতেন, বাম কালে চুম্বন দিতেন, সিন কপালটাতে চুম্বন দিতেন, দিয়ে বলতেন আব্বা করে নেয়। কিন্তু মা ফাতেমাকে দেখুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলে প্রথমে আব্বার হাতে হাত মিলাইতেন। এখন যুবক কিংবা 40 বছর 45 বছর মানুষ এরা হাত কার সাথে মিলায়? বললে বলবেন মাওলানা এগুলা বলতে এসছেন জি, যদি ভালো বিহাইন হয়। আসসালামু আলাইকুম, বিহাইন ভালো আছেন? বিহাইনের সাথে হাত মিলাতে যায়। আহা, যেখানে গেলে পাপ, যেখানে গেলে গুনাহে কাবিরা, ওখানে মানুষ যে হাত মিলায়। ও বন্ধুরা, আজকে আমি কি করছি আর আপনি কি করেন? জি আল্লাহু আকবার। আজ এ যুবক ভাই, বেটির বিয়ে দিতে গিয়ে বাপকে ফকির সাজতে হয়, বেটির বিবাহ দিতে গিয়ে বেটির বাপকে ফকির সাজতে হয়। আল্লাহর কসম বলছি, এই কিছুদিন পূর্বে, বছর খানেক হলো বাড়িতে বসে আছি, ফজরের নামাজ পড়েছি, তেলাওয়াতে একটু লেগেছি খালি কেবলমাত্র। একজন লোক, সে মালদা রতুয়া থানা, একজন লোক আমার বাড়িতে সকাল সকাল ফজরের নামাজ পড়ে হাজির। আসসালামু আলাইকুম।
ভাই বাড়িতে আছেন? ভাই বাড়িতে আছেন? আল্লাহু আকবার। আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি সমাজের করিলাম কি রে? আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি সমাজের করিলাম কি রে? আমার বাল্যকাল গেল খেলিতে ধলিতে, আমার বাল্যকাল গেল খেলিতে ধলিতে, আমার জওয়ানি গেল রাসা খাওয়ার হাটে, আমার জওয়ানি গেল রঙে রসে, আমার জওয়ানি গেল রঙে রসে, আমার দন্ত খসিবে সম্বল হবে মোর লাঠি রে। আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি সমাজের করিলাম কি রে? আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি মসজিদের করিলাম কি রে? আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি মাদ্রাসার করিলাম কি রে? আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার জওয়ানি গেল রঙে রসে, আমার দন্ত খসিবে সম্বল হবে আমার লাঠি রে। আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি সমাজের করিলাম কি রে? মৌলানা বাড়িতে আছেন? কে? আমি বাইরের মানুষ। আমি আগিয়ে গেলাম, দরওয়াজায় পৌঁছলাম, গেটটা খুলে বলছি, কে তুমি? কোথায় তোমার বাড়ি? বন্ধুরে সত্য কথা আলোচনা করছে, শোনন। লোকটা বলছে বাড়ি মালদা। বলে এখানে কেন? কি হয়েছে বন্ধু? এবার বলছে, বন্ধু মৌলানা আমার কিন্তু ফকিরে ব্যবসা নয়, আমি ফকির নই, তবে আপনার কাছে একটা সাহায্যের জন্য এসছি। যখনই বলল সাহায্যের জন্য এসছি, লোকটাকে বললাম বাড়ির দিকে আসন। বাড়ির দিকে নিয়ে গেলাম, একটা কুর্সি দিলাম, বসতে দিলাম, বসতে দেওয়ার পর বললাম চাটা কিছু খেয়েছেন বাবা? বলল না, এখনো চাটা কিছু খাওয়া হয় নাই। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে চট করে একটু চা বানাও। চা তৈরি হলো, গল্প করতে লাগলাম, বাবা কি অসুবিধা তোমার? উনি বললেন আমার দুটো মেয়ে, আমার দুটো মেয়ে, তিনটি মেয়ে, দুটো মেয়ের বিবাহ দিয়েছে। প্রথম মেয়েটার বিবাহ দিয়েছি মাওলানা কিছু জমিন ছিল বিক্রি করে, দ্বিতীয় মেয়েটার বিবাহ দিয়েছিলাম কিছু লন্ঠন উঠিয়ে, কিছু গ্রামের লোকের কাছে, এলাকার লোকের কাছে সাহায্য নিয়ে। এ মাওলানা এবার তৃতীয় মেয়েটার বিবাহ, এই মেয়েটার বিবাহতে আমাকে 2,10,000 খানা টাকা দিতে হবে। এলাকার লোকের কাছে মুখ দেখাতে পারি না, বারবার কেমন করে যাব? মাওলানা গরিব মানুষ রে, পেটের জন্য কোনো দিন আমি কোনো ভাইকে গিয়ে বলিনি, কোনো পড়োশিকে গিয়ে বলিনি, 1 কিলো চাল আমাকে দাও তো বন্ধু, আমি খিদায় আছি রে, আমার খাবার খেতে হবে। এই বলে কোনো দিন কোনো ভাইয়ের কাছে আমি সাহায্য চাই নাই। ব্যবসা আমার ফকিরি নয়। আজকে মেয়েটার জন্য দাঁড়ে দাঁড়ে আমাকে বেড়াতে হয়েছে, আসতে হয়েছে গো মাওলানা। বড় লজ্জা লাগছে যুবকের দল, কথাটা বলতে বলতে দুটো চোখ দিয়ে রে পানি ঝরঝর করে নামিয়ে দিল। আল্লাহর কসম বলছি, এ যুবক ওই লোকটা বলছে মাসকে মাস, আমার 2 মাস 3 মাস যদি চলে যেত, আমাকে শুধুমাত্র পানি খেয়ে যদি থাকতে হতো, গাছের চামড়া খেয়ে যদি আমাকে থাকতে হতো, আমি লোকের দরজায় যেতাম না। মেয়েটার জন্য রে মাওলানা আজকে আমাকে দাঁড়ে দাঁড়ে বেড়াইতে হয়।
এ জুলুমকে আনলো, জুলুম এনেছে বেটে ছেলেরা, জুলুম এনেছে মুসলমানরা, জুলুম এনেছে আলে হাদিস ঘরের ছেলেরা। যুবক রে হাতে ধরে বলছি বন্ধু, এটা যুবকের দ্বারাই সম্ভব। এই অন্যায়টাকে, এই অত্যাচারটাকে রোকার আমাদের মতো মৌলানাদের জন্য সম্ভব নয়। কোরআন এসেছে, আল্লাহর নবীর ওপরে রক্ষা করেছে যুবকেরা। ইসলাম ছড়িয়েছে, ইসলাম ছড়িয়েছে যুবকরা। আজ তোমরা ভুলে গেছো, আমরা ভুলে গেছি, তোমরা ভুলে গেছো রে, আমরা ভুলে গেছি রে বীর মুজাহিদের নাম। তোমরা ভুলে গেছো রে, আমরা ভুলে গেছি রে ওই সাহাবাদের নাম। কোরআনের জন্য যারা, কোরআনের জন্য যারা বিলিয়ে দিয়েছিল নিজের প্রাণ, কোরআনের জন্য যারা, কোরআনের জন্য যারা বিলিয়ে দিয়েছিল নিজের প্রাণ। আমরা ভুলে গেছি রে, আমরা ভুলে গেছি রে ওই সাহাবাদের নাম, ওই বীর মুজাহিদের নাম। কোরআনের জন্য যারা, ইসলামের জন্য যারা বিলিয়ে দিয়েছে নিজের প্রাণ, আমরা ভুলে গেছি রে, তোমরা ভুলে গেছো রে বীর মুজাহিদের নাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর সব মুছে দিয়েছি, ইসলাম মাত্র ইসলাম ধর্মটা বাঁচিয়ে রেখেছি, বাদ বাকি সবকে মাটিতে পুঁতে দিয়েছি। আমি আজ বলছি, যেই মাটিতে, যেই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ তৈরি হয়, যেখান করে আজ যেই মাদ্রাসা থেকে এমন একটা ছেলে তৈরি হয়, যে ছেলে আপনার জানাজা পড়াবে, যে ছেলে আপনার ইমামতি করবে, যে ছেলে আপনার কোরআন তেলাওয়াত করবে, যে ছেলে আপনার দ্বীনের কথা বলবে, এই মাদ্রাসার ফ্যাক্টরি থেকে তৈরি হবে। এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য এট ফার্স্ট কোন ভাই একটা 5,000 টাকা আমার হাতে এনে দেবেন, 5,000 টাকা কোন ভাই আমার হাতে এনে দেবেন। এট ফার্স্ট প্রথম যাত্রা, প্রথম আপনার দান আল্লাহর কাছে কবুলযোগ্য হবে। তারপরে দ্বিতীয় নম্বর 3,000 টাকা, তৃতীয় নম্বরে 2,000 টাকা, চতুর্থ নম্বরে 1,000 টাকা, পঞ্চম নম্বরে 500 টাকা। কোন ভাই এলাকার এরকম মাদ্রাসা, মাদ্রাসার উপরে ভক্তি, মাদ্রাসার উপরে শক্তি, মাদ্রাসার উপরে আপনার ভালোবাসা আছে, এরকম ভাই একটা আমাকে দেন। একজন 500 টাকা আমার হাতে, একজন 500 টাকা দিয়েছেন, আরেকজন ভাই আমার হাতে 50 টাকা দিয়েছেন, আরেকজন ভাই আমার হাতে মাশাআল্লাহ কত টাকা আছে? মাহতাবউদ্দিন কত টাকা আছে? পুরাতন সেক্রেটারি বাপমার জন্য, পুরাতন সেক্রেটারি বাপমার জন্য 2,000 টাকা দিয়েছেন। পুরাতন সেক্রেটারিকে দেখবো মুখটা কেমন। আল্লাহু আকবার। রাশা খাওয়া পালিয়ে গেছে, রাশা খোয়া 2,000 টাকা রসা খোয়ার শেখ শামসুল, রসা খোয়ার শামসুল ভাই কই? কোনটা শামসুল ভাই? 1,000 টাকা দেন। শামসুল হক, শামস মানে হলো সুরাজ, হকের সুরাজ, হকের আলো, হকের লাইট, হকের বাতি, যাই বলবেন আপনি। জি ভাই, আপনি হকের পথে থাকুন, আল্লাহ আপনাকে হকের পথে রাখবে, ইনশাআল্লাহ আপনাকে ভালো রাখবে। 3,000, 2,000, 500 আমি পেয়েছি। তারপরে আমি আর একজন ভাইকে চাইছি, যে ভাই আমাকে হাতে দেবেন 4,000 নয় 5,000 টাকা। বাড়ি কোথায় হয়? দলুয়া খাড়ি। সব খাড়ি কিছু নয়, ভালো ভালো হাড়ি আছে কি? একটা 100 টাকা দিই ভাই, 10 টাকা 20 টাকা কিছু নয়। দেখো না, মা ইন্তেকাল করেছে ভাই আমার, ওই কি বলছে, কি নামটা বলছো? দলুয়া খাড়ি। দলুয়া মানে মনে খুব দল আছে, আর খাড়ি মানে খুব খাল আছে। নদীর কাঁধা আছে, হ্যাঁ। ওই ভাই কিন্তু আমার জবাব দিছে, ভাই নদীর কাঁধা কাঁধা আছে, ওখানে ওরা ধান টান লাগায়, ওই ধানের টাকা মায়ের জন্য 500 টাকা দিয়েছে। আপনি কি ভাবলেন এই টাকাটাও বরবাদ করেছে? তাই ভাই আপনি কি ভাবছেন বরবাদ হলো না? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আরেক জায়গায় আল্লাহ বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই মানুষ, দিনের বেলা, রাতের বেলা, দিনের বেলা, রাতের বেলা আপনি প্রকাশ্যভাবে, গোপনে গোপনে, যখন যেমন ভাবে পারেন দান করে দেন মাদ্রাসাতে, দান করে দেন মসজিদে। আমি আল্লাহ তার
আমাদের এই মাদ্রাসার হেড শমশের আলী হেড মৌলানা জি মাশাআল্লাহ। ওনার একটা মেয়ে মারা গেছে এর আগে। হেড মৌলানা ওনার নানা নানির জন্য, মা বাবার জন্য, দাদু দাদির এ ভাই বদনাম করে লাভ নাই ইউটিউবের ভাইরা, আসলে মাদ্রাসার হেড মৌলানা উনি এটির জন্য যেন দোয়া হয়। আল্লাহু আকবার। বিটির কথা করে শুনেছেন তো? আসলে আমার বক্তব্য এই 10 ভাগের 15 ভাগ গেছে, এখনো 85 ভাগ পড়ে আছে। জি, কিন্তু ভাই লক্ষ্য করতে হচ্ছে মাদ্রাসাটায়, একটু লক্ষ্য করেন। তারপরে একটা মায়েদের জন্য একটা হাদিস বলে দেবো লাস্টে, খুব প্যারা হাদিস মাশাআল্লাহ। তাহলে 5000 টাকা আমার মৌলানা সাহেব উনি দান করেছেন, তাহলে 5000 হলো, 3000 হলো, 2000 হলো। 1000 টাকা কি সামনে থেকে কোনো ভাইয়ের হাতটা উঠবে না, যে হাতটা কিয়ামতের ময়দানে প্রমাণ করাতে চাইবে আমি মৌলানা আজিজুর রহমানের বক্তব্যে তিনার এলানে 1000 টাকা দিয়েছিলাম ইনশাআল্লাহ। এই ভাই সামনে থেকে আপনার হাতটাকে আমি দেখতে চাইছি আজকের এই জমিনে, যে আপনার হাতটা কতটা সচ্ছল, কতটা আল্লাহওয়ালা, আপনার হাতটা কেমন ভাবে আল্লাহর দিকে উঠছে। একটা লোক হাত তুলে বলুন 1000 টাকার দাতা আমি 5 নম্বরে। একজন বলে দেন খালি পটম করে, আপনার জন্য দোয়া হবে। আমার ওই ভাই 3000 টাকা দিয়েছেন তার জন্য দোয়া হবে, 500 টাকা দিয়েছেন তার জন্য দোয়া হবে, 2000 দিয়েছেন তার জন্য দোয়া হবে। 1000 দাতা তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। আমি ওইভাবে ঘন্টা ঘন্টা কালেকশন করতে জানি না। আপনার টাকা আমি নেব, দোয়া আল্লাহর কাছে করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আপনাকে নেকি দেওয়ার জন্য মরে যাও, তোমার জন্য যদি দোয়া করে আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কবরে পড়ে আছো যুবক, কবরে আযাবে লিপ্ত রয়েছ, সন্তান দোয়া করেছে, সন্তানের দুয়ার ফজিলতে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করেছে, সঙ্গে সঙ্গে আযাব কমতে আরম্ভ করে দিয়েছে। অনুভব তখন করবি রে যুবক, এ যুবতীর দল, আমার ওই ভালো সন্তানটা, আমার ওই ছেলেটা, আমার ওই মেয়েটা যাকে দুনিয়াতে ছেড়ে এসেছি, এরা বোধহয় রে আমার জন্য কিছু দান করেছে। আয় 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 1500 টাকা করে টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি তোমরা রে আল্লাহর খাতায় নাম উঠিয়ে নাও। 1000 টাকা দাতা, আল্লাহু আকবার। 1000 টাকা দাতা, তাড়াতাড়ি করুন, দেরি করতে হবে না। মাশাআল্লাহ। বাপ মায়ের নামে, নিজের নামে। জি একটু লিখতে হবে। আচ্ছা দিয়েছেন তো দিয়েছেন। একটা কাজ করিয়েন, 2টা ব্যাগ সিমেন্ট মাটি আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায় লিখে দিয়েন, দিয়ে দিয়েন 2টা ব্যাগ সিমেন্ট মাটি ইনশাআল্লাহ লিখে দেন। 2টা ব্যাগ সিমেন্ট মাটি লেখেন, 1000 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট মাটি আমার এই বড় দাদা ইনি দান করলেন। কোনো নাম নেই, কিছু নাই। আপনি বলবেন মাওলানা নাম যদি না নেওয়া যায় তাহলে কি নেকি পাওয়া যাবে না পাওয়া যাবে না? যদি নাম না নেওয়া যায় নেকি হবে? আল্লাহর কসম বলছি, নাম নেওয়ার আগেই নেকি পেয়ে নিয়েছেন, নাম আপনাকে নিতে হবে না। মাশাআল্লাহ। বাড়ি কোন জায়গা ভাই? হ্যাঁ দোলুয়াখাড়ি। ওগো আল্লাহ দয়াময় পাকে রাব্বানা, আর আগে ব্যাগে সিমেন্ট না হইলে হা ছাড়িব না রে, হা ছাড়িব না ইনশাআল্লাহ। এক ব্যাগ লিখে দি, লিখে দি। হাইসে গেছেন আর এক ব্যাগ দিতে পারবেন না? 500 টাকা লেখেন, 500 টাকা লেখেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার এই ভাই 1000 টাকা নগদ আর 500 টাকা বাকি উনি দান করলেন। মাশাআল্লাহ। আমার একজন ভাই বাড়ি এখানে হাওয়াডাঙ্গি, খালি হাওয়া খাবেন। মাশাআল্লাহ, যুবক ছেলে, ভয় করতে হবে না। 1 ব্যাগ সিমেন্ট মাটি 500 টাকা লিখে দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লেখেন 1 ব্যাগ সিমেন্ট মাটি 500 টাকা। 1 ব্যাগ সিমেন্ট মাটি 500 টাকা লেখেন কি লেখেন না ফের? জি 1 ব্যাগ সিমেন্ট মাটি আমার এই ভাই, যুবক ভাই। আমি বলেছি যুবকদের দ্বারাতে অনেক কিছু হয়, আর যুবক ছাড়া কিছু হয় না। জি আজও যুবক দাঁড়িয়ে গেলে আল্লাহর কসম বলছি, আমরা খুতবা দিতে 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 জীবন যদি মনে হয় খুতবা দিয়ে শেষ করে দিই, জি মসজিদের মিম্বার খানা শেষ করে দিই, অথচ মনে হয় শুধরিবে না। যুবক যদি 10 জন দাঁড়িয়ে যায়, ওই ভাই
শুনুন, যুবক 10টা, বেশি নয়। কিসের গাড়ি? ট্রাক্টর। আল্লাহ, আমাদের মাদ্রাসা মাশাআল্লাহ। কোথায় আছে? তোমরা একটু মহিলা প্যান্ডেলে একটু চাদরগুলো নিয়ে ঘুরো, মহিলা প্যান্ডেলে চাদর নিয়ে ঘুরো। ওগুলা আগে থেকে নাম লেখেন না, মহিলা প্যান্ডেলে কে ঘুরবে, মরদ প্যান্ডেলে কে ঘুরবে, লিখে দিতে হয়। বলতে কেন হবে করে? হ্যাঁ, একটা দিন খাটতে পারবে না ওই ভাই, একটা দিন সময় দিতে পারবে না। আপনাদেরকে বলছি শোনেন, 10টা যুবক একটা গ্রামে তৈরি হন। ফাইজিলামু যারা করছে কিনা, ফাইজিলামু কি ফাইজিলামু? ওই তুই খৈনি খাচ্ছিস রে, খৈনি বাদ দিতে হবে। যুবক যদি 10টা দাঁড়িয়ে যদি একটা যুবকের সামনে যদি বলে তুই খৈনি খাস, যদি আজ থেকে তোকে বেড়াবো, আল্লাহর কসম বলছে দ্বিতীয় দিন থেকে ও খেতেই পারবে না, সাহস হবে না। সাইয়েদ আলম এই মাদ্রাসার শিক্ষক, গরিব মানুষ, 200 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, গরিব শিক্ষক একজন সাইয়েদ আলম ভাই, আমার মা আব্বা নিজের জন্য 200 টাকা দান করেছেন। আর একজন ভাই, মাশাআল্লাহ, তুই তো হাড়ি মতন কালো রে, এত কালো কেন হয়েছিলি তুই? কত আমাকে তো পছন্দ করে না, তোকে পছন্দ করবে? হায় হায়। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি কালোতে হার মিতে, তোমার বাড়ি কোনদিন যাবো না, মুরগা কোনদিন খাবো না, একটা সিমেন্টের ব্যাগ আর খেয়ে দিই, ইনশাল্লাহ দিয়ে দেবে। কেন যে মিতে এটা আর 100 টাকা দিয়ে মিতে হাঁকে, চা খাওয়ার লাগে মিতে, 50 টাকা দাও মিতে, 10 টাকা দাও মিতে। আল্লাহ, ইয়া তো তুই শক্ত রে ভাই, তোর স্ত্রীটা ওরকমই ফের হবে ফের। হ্যাঁ, আল্লাহ আকবার। তো ভাই আমার মিথ্যা, কালো মিথ্যা, নাম বলেনি, মিথ্যাতে কালোতে মিথ্যা, 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে নিয়তে জিও দোষে করিয়াছে দান, ও দোষ পূরণ কর ও হে রহমান। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, 1 কুইন্টাল ভুট্টা না হইলে বাপু হাত ছাড়িব না রে, হাত ছাড়িব না। 1 কুইন্টাল ভুট্টা লাগা যাবে? 1 কুইন্টাল? হ্যাঁ, আরো বেশ করতে হবে। ওরে আল্লাহ রে, হাইরে হাইরে, তা হইরে শোন বাপু, 1 কুইন্টাল তো কম হয়ে গেল। আচ্ছা কহেন কটি করবে, কয় তাড়াতাড়ি করেন। জি ভাই, 200 টাকা দিয়েছেন, আর 30 কেজি করে দাম। 50 কিলো করেন বাপু, 50 কিলো, 50 কিলো আচ্ছা করবেন, 50 কিলো করে দেন, 50 কিলো করেন না, কিছু হবে না, করেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। করেন 50 কিলো করেন, মাশাআল্লাহ। 50 কিলো আমার এই বাবু এই মাদ্রাসায়। মা কই? ব্যাটারা বলে না, ব্যাটারা কয় না, ব্যাটারা ছোট ছোট ছেলে গেল, আব্বা মা কই? আসে রে বেটা, আছে ছাড়ে না। কই যে আব্বা? ওই তখন ব্যস্ত হয়ে একবারে তখন বলতেই হয়েছে যে 50 কিলো ভুট্টা না লেখা কেমন বুঝেছেন? কি আছে? 500 টাকা, 500 টাকা বিয়ে দিয়েছে। এটা আপনার লয়, মন খারাপ আছে, আপনি দেবেন না? ও আচ্ছা, মৌলী সাহেব দিবেন। আচ্ছা মৌলী সাহেবকে দিয়েন। জি কটি? 100? একটু বেশি দাও। জি ভাই, এছাড়া লোকটা গরিব মানুষ, 100 টাকা দিচ্ছে। আর ওর বিয়ে হিসেবে বালুঘাট থেকে 500 টাকা দিয়েছে। তো মুরগা খাবে আর পোলট্রি খাবে, টাকা দেবে না? হ্যাঁ, আমাদের মাদ্রাসারি কমিটি নাম কেন ভুলে আল্লাহ লিয়ে তুইলে? জি সাহাবউদ্দিন, মাশাআল্লাহ। সাহাবউদ্দিন আমার ভাই 3000 টাকা, ওনার স্ত্রী 1000, ওনার স্ত্রী 1000, উনি 2000, মিলে জিলে 3000। ভাগটা কত লাগছে দেখেন, মিসলু হাজ্জাল উনসাইন। আল্লাহ বলেছে তুই তোমার বাপের, হ্যাঁ তুমি একটা বেটি আর তোমার ভাই 2টা, তো 300 টাকা আছে, 200 টাকা তোমার ভাইকে দিয়ে দিও, 100 টাকা তুমি চলে গিয়ে। জি 3 ভাগের 1 ভাগ, মাশাআল্লাহ। তো 2 ভাগ ও দিয়েছে, 1 ভাগ ওনার স্ত্রী দিয়েছে, মাশাআল্লাহ। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, মিটাইয়া দিও ভাইদের মনের বাসনা। থাকে যদি ভাইরা আমার কোনো বিপদেতে, বাঁচাইয়া নিও খোদা দানে বদলেতে। এদের জন্য খোদাই আমি করি মোনাজাত, এদের জন্য খোদাই আমি করি মোনাজাত। দানকারীরাকে দিও খোদা তুমি গোনাজাত। ও গো আল্লাহ দয়াময়
দয়াময় দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া। ও গো আল্লাহ দয়াময় দয়ার সাগর কোষাদা করিয়া দিও মৃতদের কবর। আমি আজ রমান দুয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মতো। আমিন আল্লাহুম্মা আমিন। মা খালা বোনেরা, চাদর মনে হয়ে গেছে রে মা, আমি বলবো তোমাদেরকে হাতে পায়ে ধরে, মা রে কমসে কম জান্নাত নেওয়ার জন্য তোমাদের হাতের পলা, তোমাদের কানের দোল, তোমাদের গলার হার, তোমাদের হাতের আংটি কমসে কম 5 জন মা তোমরা এখানে দিয়ে পাঠাবে। আমাদের যেটা প্রধান বক্তা উনি এসে গেছেন, কেউ বাড়ি যাবেন না, প্রধান বক্তা এসে গেছে। ভাই আপনি যদি কহেন তো বিশ্বাস করবে না, বুঝলেন? আর আমি যদি বলে দিই, ওরে বাপরে 100% ইনশাআল্লাহ। ভাই এখানে আসার পরে আমি জানলাম যে ওই বক্তা সাহেব আছেন, তো আমি ফোন লাগাইলাম, ভাইজান কোথায় আছেন? বলছি ভাই আজাল সাহেব পৌঁছে গেছি। বলছি কোথায় আছেন? বলছি ভিআইপি রুমে আছি। আল্লাহু আকবার। জি উনি ভিআইপি রুমে আছেন। আপনাদের কাছে ইনশাআল্লাহ আসবেন। তাহলে ভাইজান আমি আপনাদের কাছে খুব অনয় বিনয় করে বলছি, দেখেন মাদ্রাসা আছে, মাদ্রাসা আছে, মৌলানা আছে, মাদ্রাসা আছে, আলেম আছে, মাদ্রাসা আছে, হাফেজ আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, নামাজ আছে, মাদ্রাসা আছে, জামাত আছে, মাদ্রাসা আছে, জানাজা আছে, মাদ্রাসা আছে। আজ তোমার জন্য দুয়া আছে রে বন্ধু। মাদ্রাসা নাই জেনে নিতে হবে, নামাজ নাই, জানাজা নাই, ঈদ নাই, খুতবা নাই, আপনার কিছুই রইবে না। আল্লাহ তখন এই দুনিয়াটাকে ধ্বংস করবে। আল্লাহ তার কারণে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর মানুষ আজ আল্লাহর দেওয়া ধন, আল্লাহর দেওয়া টাকা, আল্লাহর দেওয়া পয়সা কিছু কিছু করে রে বাবা এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য দিন। আপনার 10 টাকা 20 টাকা আল্লাহ 10 টাকা 20 টাকার নজরে দেখে না। আল্লাহর কসম বলছি, 10 টাকা 20 টাকার নজরে আল্লাহ দেখে না। তুমি আর আমি দেখছি 10 টাকা 20 টাকা, 100 টাকা 500 টাকা 400 টাকা, আল্লাহ যে কত বেশি করে দেখে। আল্লাহু আকবার। জি একজন 500 টাকা দিলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। ভাইজান 5টা লোক এখান করে, কতটি লোক আছেন? 1000 লোক। এই লোকটির ভিতরে দয়া করে 5 জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ হাতে 5টা আঙ্গুল দিয়েছে। কোনো বাপ কোনো যুবক 5টা 500 টাকা করে টাকা আল্লাহর ওয়াস্তে আলেমটাকে ভালোবেসে এই পাপীর হাতে, এই গুনাহগারের হাতে আপনারা দেবেন। আল্লাহর কসম বলছি, আপনার জন্য দোয়া দিয়ে যাব। দুনিয়াতে যতদিন বাঁচবেন আল্লাহ আপনার হাতটাকে কোনোদিন খালি রাখবে না। বাপ যুবক খালি রাখবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনার এই 500 টাকাতে চিরদিন আপনার হাতকে আল্লাহ পূরণ করে রাখবে। তার ভিতরে 5 জন এই আল্লাহর বান্দা, না থাকলে বাকিতে, থাকলে নগদে 5 জন রাজি হন তো আল্লাহর ওয়াস্তে। যেই 5 জনকে নিয়ে আমি দোয়া করে দিয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে বেমার থেকে বাঁচাবে, আল্লাহ আপনাকে অসুখ থেকে বাঁচাবে, আপনার হার বালা মুসিবত থেকে বাঁচাবে, আপনার ধন সম্পদে বরকত দেবে, আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দেবে। 5 জন মানুষ প্যান্ডেল থেকে বাপ আপনাদের কাছে আমি হাত পেতেছি মাদ্রাসার জন্য। আল্লাহর কোন বান্দা 5 জন। 1 নম্বর হলো মাশাআল্লাহ আমার ভাই আমার হাতে 500 খানা টাকা দিয়েছেন, কানো মানো হয়ে আছেন, জানি না কি উদ্দেশ্যে দিয়েছেন। আমার আরেকজন ভাই কে যেন 100 টাকা আমার হাতে পাঠালছেন। বাপুরে 4 জনকে নিয়েছি, 5 জনকে চেয়েছি, 1 জনকে পেয়েছি, আর 4 জনকে পেলে আমার মনের প্রাণটা একটু ভরবে। আপনাদের জন্য আমি খুব ভালো একটা দোয়া দিয়ে যাব। এই আল্লাহ তোর এই বান্দারাকে আল্লাহ গো তুমি সহি সালামতে রাখিও। আয় আল্লাহ বেমার আজাদ থেকে বাঁচায়ও। 2 নম্বর হয়েছে আমার হাতে, 2 নম্বর
নম্বর হয়েছে। আল্লাহ জানি না কোন বান্দা তোমার এখানে করে 5 জন হবে, যেই 5 জন তোর প্রিয় বান্দা হবে তাদের খাতটাকে খালি রাখিও না। আল্লাহ 3 জন হয়েছে তোর বান্দারা, 3 জন আমার হাতে 500 করে টাকা দিয়েছে, 500। মাশাআল্লাহ। আমার আরেকজন যুবক ভাই উনি বলছেন আমিও 500, আমার হাতে নগদে 3 জন হয়েছে, বাকিতে 1 জন হয়েছে। আর একজন ভাই আমার হাতে 500 টাকা আয় আল্লাহ 4 নম্বরে দিয়েছে। আয় আল্লাহ 5 নম্বরে নগদে কোন তোমার বান্দা আজকে নসিব বলা হবে, আজ তকদির বলা হবে। আমি জানি না তোর তকদির ওয়ালা বান্দা একজনকে পাঠা, আয় আল্লাহ তার জন্য প্রাণ খুলে দোয়া করবো। মাওলা আমার একজন ভাই মাশাআল্লাহ বাপ মায়ের নামে দোয়া চেয়েছেন, ইনি ভাই আমার হাতে 5 নম্বরে আল্লাহ নগদে 500 খানা টাকা দিয়েছেন। এই যুবকের দল মনে মনে ভাববেন মনে হয় এরা পাগল। আর একজন বেনামিতে 500 টাকা দিয়েছেন, তাহলে 6 নম্বর। 7 নম্বরে কোন একজন ভাই আমার হাতে এসে বলবেন মাওলানা আমার মাটা দীর্ঘদিন হয়ে গেল, যে মাটা আমার কবরের ভিতরে গিয়েছে, কবরের ভিতরে যাওয়ার পরে আজ পর্যন্ত ছেলে বলে আমাকে আর ডাকেনি, এখন কাপড় আমার কাছে চাইনি, একটা মিষ্টি খেতে আমার কাছে চাইনি। আমার কাছে 7 জন অলরেডি হয়ে গেছে, 3টা লোক আর যদি হতেন আশ্রয় মুবাশিরা 10 জন জান্নাতি। মওলাই করিম তোমার এই বান্দারা আর একজন আমার হাতে দিয়েছেন, 8 জন হয়েছে, 9 নম্বর আর 10 নম্বর। মাওলা দেখলেন কিনা জি উনি আবার 300 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই ভাই যে একজন গরিব মাওলানা 200 টাকা দিয়েছিলেন, ওই ভাই 300 টাকা দিয়ে 500 টাকা পুড়িয়ে দিয়ে 9 নম্বরে তিনি নম্বর নিলেন। আল্লাহু আকবার। আজকের এই জমিনে নম্বর এই দিনের খাতিরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেয়ে অসুখ আছে তার কারণে 10 নম্বরে জায়গা এ আমার ভাই নিলেন। 11 নম্বরে যেটা হচ্ছে সামনে আসছে শাবানুল মুবারক, এই শাবান মাস আসছে, তারপরে রমজানুল মুবারক মাস আসছে। দুটোই ফজিলতের মাস, পারসাপারসি মাস শাবান এবং রমজান। শাবান মাসে 2টো রোজা রাখতে হয়, রমজানুল মুবারক মাসের পূর্ণ রোজা রাখতে হয়। আর একজন 2টো ভাই তৈয়ার হয়ে 500 করে 2টো টাকা, এই টাকা এটা সরকারের টাকা, এই টাকা কাগজের টাকা। আল্লাহ আপনাকে কাগজের টাকা ফেরত দেবে না, আল্লাহ আপনাকে দেবে যেটা হলো নেকি, নেকির একটা আমল নামা। মাশাআল্লাহ। 11 নম্বর ও ভাই যান আর 500 টাকা দিন তো ভাই, 100 টাকা নাই। আচ্ছা ঠিক, আমাদের মাদ্রাসা এটা আপনি দিলেন মাশাআল্লাহ। হ্যাঁ আর 500 টাকা মাশাআল্লাহ। আমার এই ভাই 10 নম্বর, 10 নম্বর 11 নম্বর। আমার এই মাওলানা 11 নম্বরে 12 নম্বরে 1000, 10 নম্বরে 11 নম্বরে আমার মা 12 নম্বরে 1000। বাবা মা দুটোই মারা গেছে, বাবা মা মারা গেছে বলে শ্বশুর শাশুড়ির জন্য মাওলা তিনি 1000 টাকা দিয়েছেন। 12 জন হলো, এই 12 জনকে আল্লাহ তুমি রাখিও ভালো। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, এ বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া বাদা মুসিবত হতে নিও বাঁচাইয়া। ও গো আল্লাহ দয়াময় পাক সুবহান বাঁচাইয়া রাখি এদের ইজ্জত সম্মান, ইজ্জত সম্মানে খোদা তাহাদের রাখিবে, মরার পরে খোদা তারা জান্নাত দানিবে। ও গো আল্লাহ দয়াময় করিও মেহেরবানি, দানকারীরাকে খেতে দিও হজে কসর পানি। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া। এদের জন্য খোদাই আমি করি মোনাজাত, দানকারীরাকে দিও খোদা তুমি গোনাজাত। আমিন 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 আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বন্ধু আপনাদের সম্মুখে এই 2খানা আয়াত রেখেছিলাম, তার ভিতরে একটাই শুধুমাত্র আয়াতের তরজমা হলো। হাদিস 2টো রেখেছি, একটা হাদিসের শুধুমাত্র তরজমা করে দিই। আল্লাহ রাসূল বলছেন লা বুদ্দা ফিন
নিকাহি লা বুদ্দা ফিন নিকাহি মিন আরবাআতিন। নেকার মধ্যে বিবাহের ভিতরে নেকার ভিতরে বন্ধন করার মধ্যে চারখানা জিনিসের প্রয়োজন, চারখানা জিনিসের দরকার, বাদ বাকি সব করবে সরকার। চারটা জিনিসের দরকার বাপুরে, বন্ধুরে, তুমি আর আমি এই চারটা কথা শুনে বাড়ি যাব। মানুষের তরফ থেকে 1185 টাকা এসেছে। 1185 মাত্র। আল্লাহু আকবার। কালকে বানিয়াডোলের মাটিতে মহিলাদের টাকা, একজন এখানে কোনো ইউটিউবার আছে কি নাই, কালকে ওখানে একজন মহিলা একই সঙ্গে 9খানা তাবিজ, আল্লাহু আকবার, 9খানা। ভুল হয়ে গেছে, মানে মেয়ে মানুষের লয়, এখানকার হতে পারে। হ্যাঁ, এখানকার 1100 টাকা, আর মেয়েদের টাকা কত হবে আল্লাহ ভালো জানে। তো ওখানে বানিয়াডোলে 9টা তাবিজ, একটা মেয়ে 9টা সোনার তাবিজ আর একটা চাঁদির চেন, মানে যেটা মালা বলা হয়। আল্লাহু আকবার। একজন বিয়ে পাঠিয়ে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, নারা তাকবীর, আল্লাহু আকবার, নারা তাকবীর, আল্লাহু আকবার। জি, ওখানে করে একজন মেয়ে, এত বড় ক্ষমতা, 9টা তাবিজ জি সোনার কেমন করে দিয়ে দিল, আল্লাহু আকবার। এখানকার ওরকম একটাও মেয়ে নাই। সোনার চাঁদের আংটি পেয়েছিলাম 4খানা, আরো অন্য অন্য সোনার চাঁদি সামানগুলো পাওয়া গেছিল, 2টা নাকের নাকমাছি পাওয়া গেছিল। এসব দাম ওখানকার মেয়েরাকে দেখলাম গয়নার দিয়েছে। আচ্ছা, গয়নার সম্বন্ধে কি হাদিস বলে দিই ভাই, বলে দেবো? এই হাদিসটা কিন্তু আপনাদের নয়, মহিলাকে কেন্দ্র করে বলা হয়েছে, কিন্তু এই হাদিসটার তর্জমা আগে হয়ে যায়। 4টা জিনিসের প্রয়োজন, এই 4টা জিনিস বাড়ি নিয়ে যান। 4টা জিনিস। এই যুবক যারা বিয়ে করেননি, যাদের বিয়ে হয়নি, খালি হাঙ্গরের মতো কুমড়ের মতো মুখ করে থাকিও না। 20 বছর বয়স কোনো চুদুর বেটাকে ঠাকিয়ে ওর কাছ থেকে মোটরসাইকেল নেবো আর ভর করে চালিয়ে বেড়াবো, যেখানে মনে হয় ঠুকে দেবো, জানটা দিয়ে দেবো আর বেটিটিকে হানি করে দেবো। এরকম করিস না বাপ। এই যুবক, 4টা জিনিস লিখে লাও, মোবাইলে লাও, পাকেটে লাও, তাবিজ করিও, গলায় ঝুলিয়ে রাখিও আর বারবার দেখিও। 4টা জিনিস। নাম্বার 1 আলওয়ালি। বিবাহের সময় মেয়ের অধিভাব, মেয়ের ওলি, মেয়ের গার্জেন উপস্থিত থাকিবে। মেয়ের অভিভাবক, মেয়ের গার্জেন থাকবে। নাম্বার 2, ভালো করে শুনুন এ যুবক, ভালো করে লেখুন। নাম্বার 2, ওয়াজাউজু, যে ছেলেটা বিবাহ করতে যাবে, ওই ছেলেটা থাকবে। নাম্বার 2। নাম্বার 3, ওয়াশাহিদান, নবী বলেন 2 জন গাওয়া থাকবে, 2 জন গাওয়া সাক্ষী থাকবে। 40 কেজি মাকে বলছেন, কিন্তু আল্লাহু আকবার। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, এ কালো লোকটাকে 1 কুইন্টাল মাকই না হইলে হাত ছাড়িব না রে, হাত ছাড়িব না। সকাল পর্যন্ত ইনশাল্লাহ 50 কিলো। আচ্ছা, 1.5 মণ কইলি দেন, আর 1 ঝুঁক দিয়ে দেন, আর 1.5 মণ করে দেন ইনশাল্লাহ করেন, 1.5 মণ করেন। মাশাআল্লাহ ভাই আমার। আরেকজন দোলাখাড়ি থেকে দিয়েছে, জি মফিজউদ্দিন। কত দিয়েছে? 40 কিলো। ওর কাছ থেকে 1.5 মণ নিতে পারেন না? 40 কিলো দিয়েছিল, 1.5 মণ করলে। আচ্ছা, ও ভাই, যে ভাই 40 কিলো 1.5 মণ করে দিয়েছি ভাই। নাম্বার 3 কি বললাম? ওয়াশাহিদান, 2টো গাওয়া থাকবে। নাম্বার 4, ওই জায়গাটায়
একজন আলেম মাদ্রাসার, একজন মাওলানা মসজিদের, একজন মাওলানা গ্রামের ওখান করে উপস্থিত থাকবে। মাওলানা খুতবা আদায় করবে, সুন্নত আদায় করবে, 3টে আয়াত পড়বে, আর 3টে আয়াত পড়ার পর তোমার নেকাটা ওই মেয়েটার সাথে বন্ধন করিয়ে দেবে। 4খানা জিনিস রে যুবক, ওই সেই দিন থাকবে। 10খানা গাড়ি থাকবে না, চোর ডাকুকে সাথে করতে হবে না। চোর ডাকুকে নিয়ে গিয়ে চোরের মতন খেয়ে দিয়ে পালিয়ে আসতে হবে না, ডাকুর মতো খেয়ে দিয়ে পালিয়ে আসতে হবে না। যেই ডাকুদের খাবার কারণে, যেই চোরদের খাবার কারণে, যেই বদমাশদের খাবার কারণে ওই গরিবটা রাতের বেলা হিসাব জুড়ে আমার কেরানা দোকানে 15,000, অমুক ভাইয়ের কাছ থেকে নিয়েছি 20,000, অমুক দোকানে আমার 10,000, কাপড়ের দোকানে 20,000, টোটাল দেখা গেল 80,000। চিন্তা ভাবনা করতে লাগলো, আল্লাহ রে আমি কেমন করে এটাকে শোধ করব, কোথায় আমি অর্জন করব, কোথায় আমি চাইতে যাব, কাকে বলবো, কেমন করে আদায় করব। ওই লোকটা চোখ দিয়ে হয়তো ঝরঝর করে পানি ফেলে, আর না হলে তার বুকটা, তার অন্তরটা তার ঝরঝর ঝরঝর করে আর মানে জর্জরিত হয়ে যায়। সেই লোকটা হয়তো কাঁদো মাদো হয়ে যায়। এ যুবকের দল, যার মেয়েটাকে তুই আনলি, যার বেটিটাকে তুই আনলি, ওই মেয়েটাকে পেয়ে তোর মন ভরলো না, ওই মেয়েটাকে পেয়ে তোর জান ভরলো না। তুই তো আনলি গাড়িতে করে পালং, তুই তো আনলি গাড়িতে করে তোষক, ওই তোষককে তুই বুকে নিয়ে থাক না, পালংকে বুকে নিয়ে থাক না, গাড়িটার গলা ধরে তুই থাক না। কেন তোর মন ভরলো না, কেন তোর প্রাণ ভরলো না? ওই মেয়েটা না হলে, যে মেয়েটা তুই বিবাহ করে আনলি, যদি ওইটাই যদি তোর মন ভরা জিনিস হলো রে পাগল, কেন তুই একাই গেলি না, দুটো গাওয়া সাথে করে আল্লাহর নবীর হাদিস কেন মানলি না? মূর্ছদি কেন করলি? এতটা গাড়ি কেন নিয়ে গেলি? এতটা লোক কেন নিয়ে গেলি? চোরের মতো করে খেয়ে আলি, ডাকুর মতো কেনে তুই খেয়ে আলি? আল্লাহর দরবারে যুবক রে, তুই, তোর বাপ, তোর গোষ্ঠী, তোর মা, তোর বোন, তোর ভাই সবাই মিলে তৈয়ার থাক, কাল কিয়ামতের মাঠে ফালতু খরচ করনে ওয়ালা, ফালতু খরচ করনে ওয়ালা তোমাকে জবাব দিতে হবে। বাপ বাঁচতে পারবে না, ভাই তুমি বাঁচতে পারবে না, মা তুমি বাঁচতে পারবে না, বোন তুমি বাঁচতে পারবে না। তোমার সবারই পরামর্শ ছিল, বেটা রে, ভাই রে, বাপ আছি ছাড়বি না। তুই কেটা আমি তোর বাপ আছি, মানে আমি তোর বাপ আছি লয়, তোর কাছে আমি অ্যাপাচি নিব। আমি তোর বাপ আছি, আমি নিব তোর কাছে অ্যাপাচি, তাহলে আর 14 গোষ্ঠীর স্বাদ মেটবে। আল্লাহর কসম বলছে যুবক, আল্লাহর হাদিস দিয়ে বলে গেলাম, তোর যদি দরকার থাকে তোকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই 4টা জিনিসের বেশি পাবি না। 1 নম্বর হলো তোর বিবাহের সময় তোর শ্বশুরজি মেয়ের অভিভাবক থাকবে, নাম্বার 2 তুমি থাকবা, নাম্বার 3 গাওয়া থাকবে, আর ওই আলেম ওলামা তোর বিবাহটা পড়িয়ে দেবে। আল্লাহর কোরআন থেকে আর একটা মাসলা, সেটা হলো যে তুমি মেয়েটার হাতে কিছু টাকা দেবে। ও আতুন নেশা আসাদুকাতুহিন্না নেহলা, তোর সাথে আমার চ্যালেঞ্জ থাকলো, জিন্দগি পর্যন্ত এছাড়া আর কিছু পাবি না। কিছু কিছু যুবক ছেলে একটা হাদিস শুনেছে, কোন বক্তার কাছে শুনেছে, হাজি মাওলানা যখন মা ফাতেমাকে বিদায় দেয় তখন জাতা দিয়েছিল, চাদর দিয়েছিল, লোটা দিয়েছিল, আরো কিছু কিছু দিয়েছিল, দিয়ে পাঠাইছিল। ওরে বোকা, যেটা জিনিস তোর শ্বশুর তোকে উঠিয়ে দেবে না, তোকে মানা করি না, কিন্তু টাকাটা জবরদস্তি করে এনে কেমন করে মোহর দাও, কেমন করে গরু কিনো, কেমন করে কাপড় কিনো, এগুলি তোদের সব হারাম। এই হারাম তুই বুঝিস না। হারাম খেয়ে তোর কতটা চামড়া মোটা করবি, তুই চামড়া মোটা কর,
চামড়া পাতলা করার জন্য ফেরেশতা বসে আছে। তোর চামড়া ঝরিয়ে দেবে, তোর গোশ হারিয়ে দেবে, তোর মাংস দূর করে দেবে। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, বানিয়া ডলের মতো আবার করলাম এখানে ঘোষণা, কোন মেয়ে পর্দার আড়াল হইতে চাঁদের একটা দান দিল এই নবীর মাদ্রাসাতে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিয়া বাঁচাইয়া। আমিন, আল্লাহুম্মা আমিন। মা, এটার কেউ জোড়া দিতে পারবে রে মা? একটা এটার কেউ জোড়া দিতে পারবে? জোড়া জোড়া কোনো মা যদি জোড়া দিতে পারো এটার, তাহলে আমি অত্যন্ত খুশি হব। কোন মা এই গয়নাটার জোড়া দেবে? সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। চাঁদের জোড়াটা নিব, আর আমার জোড়া চলে এসছে। জি, ও আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ইনার আব্বা একদিন আমার গাজল থানায় দেখা, ভাইয়ের আব্বা মৌলানা শওকাত আলী সাহেব, আল্লাহ আকবার। বুড়িয়ে গেছে, আওয়াজ বুড়াইনি এখনো। জালসা করলে ও জালসা করছে ফাটাফাটি। জি, আর এই ভাই করছে হোড়াহুড়ি, খালি হোড়াহুড়ি। জি, তা আমাকে হোঁড়াবার জন্য পাঁচের দিকে বসে গেছি, কখন হোঁড়া মেদ দিবে। আমি ভাই হোঁড়া খেতে রাজি নই। 10টা পর্যন্ত সময় দিয়েছে, 10টা বাজতে 1 মিনিট সময় আছে। এই সময়ের ভিতরে 5 জন কি এরকম ভাই আছেন যে ভাইটা বলবেন মৌলানা এটা টাকা 100টা করে টাকা, 200টা করে টাকা আপনার হাতে দিলাম, এই টাকাটা নিয়ে আপনি একটু আমাদের জন্য দোয়া করে দিয়ে চলে যাবেন। 5 জন যুবক আছেন এখান করে, 200টা করে টাকা, 100টা করে টাকা আমার হাতে নিয়ে এসে, 500টা করে টাকা আমার হাতে নিয়ে এসে 5 জন হাজির করে দেবেন। 5 জনকে নিয়ে একটু দোয়া হবে, আর এই দোয়াটা আমার জন্য মানে লাস্ট দোয়া হবে, আর এটাই হবে আপনাদের জন্য খুব কল্যাণকর। জি, আসুন কিন ভাই আছেন 5 জন আমার হাতে। আর মেয়েদেরকে বলছি, মা খালা বোনেরা, আপনাদের দান যা দিয়েছেন এখন পর্যন্ত মনে আসেনি নাকি? আসেনি। তাহলে মা মাদ্রাসাটাকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা আপনারা করবেন। মায়েদের দান এখন প্রচুর দান, মায়েদের দান এখন প্রচুর দান হয়, ওদের দানে এখন মোটামুটি মাদ্রাসাটা কিছু চলে। তার কারণে আপনাদেরকে বলবো, আপনারা কিছু কিছু করে দান অবশ্যই বেশি বেশি করে দিয়ে যাবেন। লাস্টের বেলা কোনো ভাই আমার হাতে একটা কোনো ভাই হবেন যে আপনি আমার জন্য দোয়া করে দিয়েছেন, 500, 1000, 200, 100 করে 5 জনকে চেয়েছি। এই আংটিটা রাখেন, পরে বলবেন না হারিয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার হাতে এই ভাই শেষের বেলা হাত মিলিয়ে কিছু মা কই ভুট্টা দিবেন দাদু, খালি টাকা 200 টাকা। মাশাআল্লাহ, ঠিক আছে। আয় ভাই, মাশাআল্লাহ। আর একজন আমার দাদু, দাদু আমার 200 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আর একটা ছোট্ট ছেলে, দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া দিয়ে দেবো। হ্যাঁ, আর একজন ছোট ছেলে আমার হাতে 3 নম্বরও দিয়েছে, 4 নম্বর আর 5 নম্বর। 2টো লোককে দেবো মাত্র, এই 2টো লোককে নিয়ে বাস চলে যাবো। ভাই আপনারা হরমল না করে যা করবেন করবেন, চুপ করে বসে যান। এত হরমল করছেন, মনে হচ্ছে পয়সা ঝড় আসবে। বসে যান, সব বসে যান, লাগিয়ে দেন, বসে যান। জি ভাই, আর 2 জন, 3 জন হয়েছে, আর 2 জন, মাশাআল্লাহ। তার ভিতরে আর একজন হয়ে গেল, আর একজনের বেশি নেবো না, দিলেও নেবো না, দিলে এখানে ফেলে দেবেন, আমার হাতে নেবো না। 1 মিনিটের ভিতরে আধা মিনিট আর আছে, আধা মিনিট। আর একজন, 100 হয় 100, 200 হয় 200, যা হয়। আর একজন দেন, মাশাআল্লাহ। যা আল্লাহ, 5 জনকে চেয়েছিলাম লাস্টে, ফের 5 জন আমার হাতে দিয়ে দিয়েছে। মাওলাই করিম, আল্লাহ সময় আমার মানে হায়াতের সময় শেষ হয়নি। আল্লাহ তুমি আমাকে হায়াত দিয়েছো, বেঁচে আছি। আল্লাহ তুমি কতদিন বাঁচিয়ে রাখবে, আল্লাহ তোমার ইচ্ছা। আল্লাহ তুমি যতদিন আমাকে রাখবে, আল্লাহ তুমি সহি সালামত আমাকে রাখিও। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা এখন পর্যন্ত যারা এই মাহফিলে আল্লাহ খুব ইমানকে মজবুত করে বসে আছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা যেই নিয়তে যেই উদ্দেশ্যে আল্লাহ এখানে এসেছে, আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দিও। সকলে বলুন আমিন। ইয়া রাব্বুল আলামিন, এই ভাইদের কোনো আত্মীয় স্বজন, দাদু দাদি, নানা নানি, মা খালা, ফুফু, বেটা বেটি মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন, ওরা যদি কবরে কোনো অসুবিধায় থাকে, আল্লাহ গো তুমি আহকামুল হাকিমিন, রহমানুর রহিম, গফুরুর রহিম, আয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে তাদের রুহের মাগফিরাত করে আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। সকলে বলুন আমিন।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, শেষের বেলা তোমার কাছে একটাই আমার অভিযোগ, আয় আল্লাহ তোমার কাছে একটাই আমার প্রার্থনা, আয় আল্লাহ অন্তরের প্রার্থনা, এ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রকম ভয়ানক কোনো আযাব দিয়ে আল্লাহ তুমি ধ্বংস করিও না, যে আযাব আমরা বরদাস্ত করতে পারবো না। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে মাওলানা সাহেবের জন্য যারা ইন্তজার করেছিলাম, আমাদের মাওলানা সাহেব এসে পৌঁছে গেছেন, নাম বলছি না, বুঝতে পারছেন? না বলে আমাদের কারি সাহেব এসে গেছেন বর্তমানে। আর কথা হলো কি, যে চ্যানেল বাবু যিনারা আছেন, যেটি চ্যানেলের পারমিশন আছে, বাকি চ্যানেল তারা অনেকগুলো জমা দেন, খুলো যে যে কাগজ জমা দিয়ে তারপর শোনা হবে, নালি হবে। বাকি চ্যানেল যেন একটা না থাকে, এটা হলো সব খুলে দেবো। আমাদের কমিটি পক্ষ থেকে এই যে যে জমা দিয়ে তার যে যে জমা দিয়ে তার বার করলাম, যিনাদের মানে পারমিশন মামলা তাকে নেওয়া আছে, ওনারাই রাখতে পারবেন, তাছাড়া অন্য কেউ চলবে না। যার যার কি করা আছে সেগুলো বার করলাম। মাইক ম্যানকে ডেকে